আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা এখন আলোচনা করব এখানে আপনার কত নম্বর? এই তো। আমরা আগের দিন করছিলাম মনে হয় ৫ থেকে। তো আমরা আজকে মোটামুটি সবগুলো শেষ করব। তো এর মধ্যে আমি কিছু ম্যাথ এখানে ছাঁটাই করব। মানে বাছাই করব আরকি, যেগুলো আপনার জন্য লাগবে না। যে ম্যাথগুলো করতে হবে না। তো তার মধ্যে আমি একটা ম্যাথ ছাঁটাই করলাম এখানে, এই ম্যাথটা ৮ নম্বর ম্যাথটা। এটা ক্রস মারলাম, এটা দরকার নেই করার। ওকে? এটা আপনি কখনো করার দরকার নেই এটা। এটা পরীক্ষায় আসে না। যাদের খুব দরকার তারা একটু আমাকে টেলিগ্রামে নক দিবেন। আমার এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। জাস্ট জয়েন হয়ে যাবেন। ওকে? সো এখন আমরা যেটা করব, ৬ থেকে ম্যাথ করা শুরু করব ইনশাল্লাহ। তো একটি রেলগাড়ি এ স্টেশন থেকে ছেড়ে বি স্টেশনে গিয়ে থামছে, এখানে একই কথা। মানে আমরা এই যাবতে যে ম্যাথগুলো করলাম যেভাবে করছি এখন সেম ভাবে আমরা করবো ইনশাল্লাহ। আমি আপনাদের নতুন কোনো নিয়ম শেখাবো না, একটা নিয়মই শেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, যদি এর ভ্রমণ পথের প্রথম চতুর্থাংশ কি হয় এখানে সমত্বরণে, আবার শেষের চতুর্থাংশ এখানে সমমন্দনে হয়, তাহলে বাকি অংশ সমবেগ আগের মতো, দেখাও যে গাড়িটির গড় বেগ এবং সর্বোচ্চ বেগের অনুপাত হচ্ছে 2:3 এখানে। ওকে? আচ্ছা, তো আমি কিন্তু আপনাদের ওই আগের মতো করে ম্যাথটা করাবো ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে, আমি ম্যাথ যা করাই সবগুলো একই রুলসে। তো আমি দিলাম এখানে প্রথমত এই ভ্রমণ যে পথটা, এটা আমাদের এখানে এ থেকে বি তে গেছে এখানে, ঠিক আছে? তো এগুলো ধরে নেবেন, একটু কি কি মান এখানে ধরবেন, এস ধরবেন, মানে এ থেকে বি এর যে দূরত্বটা, এটাকে আপনি এস ধরে নেবেন, ঠিক আছে? এ থেকে বি এর দূরত্ব হচ্ছে এস মিটার। আচ্ছা, এরপরে আপনি এখানে মনে করুন প্রথম অংশ যেটা আছে, তার মানে এটা হলো সমত্বরণে, এটা আমি ধরলাম যে সি তে, হ্যাঁ? এস বাই ফোর অংশ এটা সমত্বরণে, এবং শেষের চতুর্থাংশ এটা হচ্ছে, মনে করেন আমি ডি ধরি, এটা এস বাই ফোর, এটা আমাদের কি হবে এখানে সমমন্দনে যাবে এখানে। ক্লিয়ার? সম যদি মন্দনে যায় তাহলে আমাদের বলছে এবং বাকি অংশ হচ্ছে আপনার কি, বাকি অংশ মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের এখানে এই জায়গাটা বুঝাচ্ছে এখানে, এই যে সি থেকে ডি সমবেগে যাচ্ছে, হ্যাঁ? তো সি থেকে বি কত সেটা আমরা বের করতে পারবো। এটা আপনার মোট যদি এস হয়, আমরা যদি এই যে এস সি থেকে ডিটা বের করতে চাই, তাহলে আমাদের কি হবে এখানে, মোট যদি এস হয়, এস থেকে আপনি এস মাইনাস ফোর মাইনাস এস মাইনাস ফোর করেন, তাহলে কিন্তু আপনি এই ভেতরের অংশটা পাবেন এখানে। ক্লিয়ার? তো এই আর কি বিষয়, তাহলে আমরা এই মাঝখানে অংশটা কিন্তু পেয়ে গেলাম যে এটা আর কি। এটাকে চাইলে আপনি ক্যালকুলেশন করে একটু ছোট করতে পারেন, সেটা কি আপনি লসাগু করতে পারেন এখানে। ফোর লসাগু যাবে ফোর এস মাইনাস এস, তার মানে এখানে কি টু এস বাই ফোর, মানে কি এখানে আপনার এস বাই কত টু হবে। তো এই মানটা হচ্ছে এস বাই টু এখানে আমরা মানটা পেলাম। আশা করি এটা বুঝছেন এখানে যে আমরা কিভাবে মানটা ক্যালকুলেশন করলাম। আমি ধরলাম প্রত্যেকটার জন্য সেপারেট টাইম ধরলাম, এটাকে টি1 দিলাম, এটাকে আমি টি2 দিলাম, এবং এটাকে আমি টি3 দিলাম এখানে। একটু জোরে মারো। তাহলে আমরা এখানে এই সময়গুলো পেলাম এখানে। আচ্ছা, তো এই আমাদের এখানে এসি বরাবর কি সমত্বরণে গেছে, তাই না? এসি অংশ সমত্বরণে নাকি সমত্বরণে, তো আমরা এখানে দূরত্ব বের করবো, যেহেতু আমাদের এখানে কি বলছে বলুন তো, ওই আগের মতোই আমাদের বলছে কি এখানে গড় বেগ এবং সর্বোচ্চ বেগের যে আমাদের অনুপাত বের করতে বলছে। তার মানে আমরা প্রথমত এখান থেকে ট্রাই করবো যে দূরত্ব নিয়ে আমরা গড় বেগ বা দূরত্ব বাই সময় হলে তো গড় বেগ পাওয়া যাবে, তাই না? আমরা দূরত্ব বের করার ট্রাই করবো। তো আমরা এখানে ধরলাম যে এখানে এর আদি বেগ হচ্ছে আমাদের ইউ, আর শেষ বেগ ভি। তাহলে আমাদের যেহেতু এই সি থেকে ডি সমবেগ, তার মানে কি ডি তো আমাদের বেগের মান সমান, কিন্তু এইখানে এসে আমাদের বেগের মান শূন্য বিতে এসে, কারণ কি এটা সমমন্দনে এইদিকে ডি থেকে বি যদি যায়, তাহলে আমাদের কিন্তু বেগটা ধীরে ধীরে হ্রাস পেতে পেতে আমরা এ থেকে যেহেতু বি থেকে থেমে গেছে, তার মানে বিতে তার শেষ বেগটা কি হবে, শূন্য হবে এখানে। ক্লিয়ার? তো আমাদের এই সূত্র আমি যদি এখানে এটা এস ওয়ান ধরি, এখানে এটাকে আমরা এস ওয়ান ধরলাম, এস ওয়ান, তাহলে কত হবে এখানে বলুন তো, যে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এখানে। ওকে? টি মানে টি1, আর এখানে আমাদের আদিবেগ কিন্তু এই যাতে জিরো এখানে। তো এটা যদি জিরো হয়, তাহলে আমাদের আদিবেগ জিরো হলে কি ভি বাই টু ইন্টু কত এখানে টি1 এখানে। এটা হচ্ছে আপনি এস ওয়ান এর মানটা পালেন, এটাকে আপনি 1 নম্বর ইকুয়েশন দিতে পারেন, এবং এই যে আপনি যে 2 নম্বর যে এটা পাচ্ছেন এখানে, 2 নম্বর যে মানটা পাচ্ছেন, এখন এস ওয়ান এর মান কত এখানে প্রথমের দিকে এস বাই ফোর, তার মানে আপনি লিখতে পারেন এখানে এস বাই ফোর ইজ ইকুয়াল টু ভি বাই টু ইন্টু কি টি1। তো এটাকে আপনি 1 নম্বর ইকুয়েশন দেন, এটা বেটার হবে এখানে। আমি মানে একবারে করে দিচ্ছি জিনিসটা, এটাকে আরেকটু বোল্ড করলে বেটার হয় কিনা দেখি। হ্যাঁ, এটা একটু ভালো লিখতেছে আর কি আগের থেকে।
তো এটাকে চাইলে আপনি কাটতে পারেন, এটা যে কাটেন তাহলে কত হবে এখানে, এটা 2 হবে। তার মানে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে এভাবে লেখা যাবে না যে s/2 ইজ ইকুয়াল টু কি বলুন তো, vt1 এখানে লেখা যাবে s/2 vt1 লেখা যাবে। তো এটাকে আপনি 1 নম্বর ইকুয়েশন দেন এখানে, ওকে। এবার হচ্ছে আপনার এই যে সিডি সিডি অংশ, এখানে সিডি অংশ সমবেগে তো এই অংশে আপনি যেখানে দূরত্ব বের করেন যে s ইকুয়াল টু vt, সমবেগে শুধু s ইকুয়াল টু vt এখানে, ওকে। তো এই s মানে এখানে আমাদের এই জাতে s/2 এখানে এটা s2 দেন আপাতত, তাহলে আমাদের s/2 হবে এখানে, রাইট। s/2 ইজ ইকুয়াল টু কি v, এখানে আমাদের t2 এখানে, ওকে, t2 এখানে vt2 এখানে, ক্লিয়ার। এটা আমরা পাবো 2 নম্বর ইকুয়েশন পেলাম এখানে ইনশাআল্লাহ আমরা। আবার আমরা এখানে এই ডিবি অংশে আমরা এখানে সমবন্ধন পাবো এখানে, ওকে। ডিবি অংশে ডিবি অংশ সমবন্ধন। তাহলে আমি আপনাদের যারা ফিজিক্সে ম্যাথমেটিক্স করছেন আর কি মোটামুটি আগে, তারা একটা বিষয় জানেন যে সমত্বরণে যে আমরা আগে যেভাবে ম্যাথটা করছিলাম অ্যাকচুয়ালি এভাবেই করার ট্রাই করতেছি আমি। সমত্বরণ হোক বা সমবন্ধন হোক, যদি এই পাশে যায় তাও দূরত্ব নির্ণয় সূত্র যেটা এখানে, দূরত্ব নির্ণয় সূত্র সেম কিন্তু এখানে, ক্লিয়ার। মানে আমরা যদি এখানে এটা আদি বেগ ধরি, এটাকে যে শেষ বেগ ধরি, এখানে তার একটা বেগ আছে অবশ্যই, তাহলে আমাদের এই দুটো বেগের যোগফল বাই 2 বাই ইনটু টি, এখানে এটা আমাদের সূত্র যেটা আমরা এখানে করলাম এটা। তো এখানে আপনি যে দূরত্ব নির্ণয় সূত্র করেন তাহলে আমাদের s3 ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি, এটা আমাদের দূরত্ব নির্ণয় সূত্র t3 এখানে, ওকে। আর হচ্ছে আপনার s3 মানে কিন্তু s/4 এখানে, আর এখানে আমাদের আদি বেগটাই শেষ বেগ, আর শেষ বেগ 0, তার মানে এখানে v/2 হবে এখানে ইনটু কত, এখানে t3। কারণ এটা তো বুঝছেন এখানে, তার মানে এই যে এই পয়েন্টে দেখুন, এই পয়েন্টটাতে এই যে এই ডি পয়েন্টে এই বেগটা আমাদের শেষ বেগটা আদি বেগ হবে, কারণ ইউটে আমাদের কি ভি হবে, আর এখানে আমাদের শেষ বেগটা 0 এখানে, ক্লিয়ার। এটা যদি কারেন্ট 2 দিয়ে তাহলে আমাদের কত হবে এখানে বলুন তো, যে s/2 ইজ ইকুয়াল টু vt3 এখানে, ওকে। এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন, কয় নম্বর, 3 নম্বর। তো আমরা যে এই দুটোকে তিনটাকে যোগ করে দিই এখানে, 1 2 3 কে যোগ করে দিই, তাহলে আমরা একটা এখান থেকে ইকুয়েশন পাবো ইনশাআল্লাহ, 1 যোগ 2 যোগ 3 এখানে। এটাও s/2 প্লাস এটাও s/2 প্লাস এটাও s/2, সবগুলো কি ভি t1 প্লাস ভি t2 প্লাস ভি t3। তো উভয় থেকে আপনি যেখানে এসটা কমন নেন তাহলে কিন্তু আপনি এই যে হাফ প্লাস হাফ প্লাস হাফ, এটা আপনি 3/2 পাবেন এখানে, এটা ক্যালকুলেশন করলে দেখবেন একটু। আর এটা যে ভি কমন নেন তাহলে কত পাবেন এখানে বলুন তো, এখানে যে t1 প্লাস t2 প্লাস t3, ঠিক আছে। এস তো মোট দূরত্ব, আমরা এখানে এই যে t1 t2 t3 এটা সবগুলো সম্পূর্ণ সময়, হ্যাঁ। তো আপনি তার মানে একটা এখানে জিনিস লিখতে পারতেন এখানে, সেটা হচ্ছে আপনাকে এটা টি মানে লেখা যাবে এখানে t1 প্লাস t2 প্লাস t3, এটা লেখা যাবে আর কি। আচ্ছা, এখন আপনি একটা জিনিস লেখেন, সেটা হচ্ছে আপনার এই যে এস বাই এখানে কি আমাদের এটা হবে কি t1 প্লাস t2 প্লাস t3 ইজ ইকুয়াল টু কত এখানে বলুন তো। এই মানটা আমি এটাকে এদিকে নিয়েছি, আর এই 3/2 কে নিলে 2/3 হবে এখানে ইন্টু ভি হবে এখানে। তাহলে এবার একটু খেয়াল করুন যে আমাদের এখানে যে মানটা আছে একটু বুঝুন, এই যে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে গড় বেগ পাওয়া যায় এখানে, তাহলে এটা গড় বেগ 2/3 ইন্টু কত এখানে সর্বোচ্চ বেগ, এটাই আমাদের, হ্যাঁ, সর্বোচ্চ বেগ, ঠিক আছে। তাহলে গড় বেগ এবং সর্বোচ্চ বেগের অনুপাতে বলছিল এখানে, দেখুন গড় বেগ এবং সর্বোচ্চ বেগের অনুপাত হচ্ছে 2:3 এখানে। তাহলে এই বেগটা আপনি এদিকে যে নেন তাহলে কি হবে এখানে, যে গড় বেগ ইস টু কত, এখানে ভাগ হয়ে গেলে ইস টু দেওয়া যায় একবারে, আর এখানে কত সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগ এটা মানে কত এখানে, এই 2:3 এখানে 3 লেখা যাবে এখানে, এটা হচ্ছে আমাদের প্রুফ করতে বলছে, ঠিক আছে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, এখানে না বোঝার মতো আমি কোনো বাক্য এখানে ইউজ করিনি। আচ্ছা, আচ্ছা, এরপরে আমি যেটা বলবো এখানে আপনার হচ্ছে ওই 7 নাম্বারটা, এই ম্যাথটা আপনি যদি মনে করেন যে আমি করব, তাহলে আমি আপনাকে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না ম্যাথটা, কিন্তু আপনি যে শিখতে চান আমি এটা করাবো আপনাকে, এটা ভিডিওর শেষে করাবো ইনশাল্লাহ, কারণ এখন এটা করাবো না। তাহলে আপনি একটু, কারণ ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি আগে করাই, কারণ ছেলেপেলে আগে ধৈর্য হারা হলে সমস্যা আর কি। তো যারা দরকার তারা একটু ভিডিওর শেষের থেকে দেখে নেবেন এই জিনিসটা, ওকে। আমি এখন আপাতত যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো করাচ্ছি, যেমন মনে করেন এইটা আর কি আছে। আর এটা একেবারে দরকার নেই, এই যে যেটা ক্রস মাছ, এটা একেবারে দরকার নেই, এটা দরকার নেই, একদম কাটা দেন, হ্যাঁ। আপনি চাইলে বইয়ে এটা কাটা দিয়ে রাখবেন, দরকার নেই ম্যাথ করার।
এখন আপনার হচ্ছে এখানে 9 নাম্বার। তো 9 নাম্বার ম্যাথ বলছে একটু ম্যাথটাকে পড়েন। ম্যাথটা পড়লে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবেন এখানে। কারণ ম্যাথগুলো আসলে আমাদের কিন্তু নগদ দর্পণের বাহিরে না, সবগুলো কিন্তু আমাদের কি ভেতরে এখানে। আমি একটু চেক করে নিই সবকিছু যে রেকর্ড ঠিক আছে কিনা। রেকর্ড আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমরা এখানে করবো এবার কয় নাম্বার বলুন তো? আইএক্স মানে 9 নাম্বার করবো এখানে, আইএক্স নাম্বার। আচ্ছা, কোশ্চেন কি বলছে দেখুন, এখানে কি বলছে যে আমরা কোন একটা সরলরেখায় সমত্বরণে চলন্ত কোনো বিন্দুর গড়বেগ, সমত্বরণে চলন্ত কোনো বিন্দুর গড়বেগ ধারাবাহিক টি1 টি2 টি3 সময়ে যথাক্রমে ভি1 ভি2 এবং ভি3, মানে মানে তিনটা পয়েন্টে, তিনটা জায়গাতে এখানে। ওকে, আপনি এখানে গড়বেগ পাবেন কি এখানে টি1 টি2 টি1 টি2 টি3 সময়ে ভি1 ভি2, মানে ভি1 ভি2 এবং ভি3 এগুলো হচ্ছে গড়বেগের মান এখানে। এরপর আপনাকে সময় প্রুফ করতে বলছে এই মানটা এখানে। ওকে, এটা অনেকবার আসছে এখানে, ঢাকা সিলেট যশোরে আসছে এখানে। এছাড়া আপনি সালের অভাব পাচ্ছেন না এখানে, তাই না? সাল কিন্তু মেলা আসছে এখানে। সো এটা আমাদের ম্যাথ অবশ্যই করতে হবে এখানে। তো এই ম্যাথটার জন্য টেকনিক বলে দিই, আপনি যে ভি1 মাইনাস ভি2 বের করতে পারেন, ভি1 ভি2 ভি3 বের করলেই এটা বিয়োগ করলে অ্যান্সার শেষ। প্রথমত আমরা এখানে চিত্রটা আট করে নিই নিজের মতো করে। তাহলে আমি এখানে কোন একটা সরলরেখার এ বি সি ডি ওখানে। ওকে, তিনটা আমি এখানে পয়েন্ট নিলাম। হ্যাঁ, তিনটা আমি পয়েন্ট নিলাম, এই পর্যন্ত আর কি রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে এরপরে যে কাজটা আমাদের হবে সেটা হচ্ছে কি, যে এই যে আপনার তিনটা জায়গাতে আমাদের গড় বেগের মান দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের ভি1, এটা আমাদের ভি2 দেওয়া আছে এখানে, এটা কি ভি3 দেওয়া আছে এখানে। ওকে, আর আপনার সময় দেওয়া আছে এখানে, এই যাতে আপনার হচ্ছে টি1 সময়, এটা আপনার কি টি2 সময়, এবং কি এটা আপনাকে টি3 সময় এখানে। এইটা আপনার সময়টা এখানে ওরা ডিরেক্ট বলে দিচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। আর একটা বিষয় আপনারা মানে এই বিষয়গুলো বলা আছে এখানে, আর ধরবেন এখানে যে আপনার আদিবেগের মানগুলো ধরবেন এখানে। তো আপনি ধরবেন যেটা সেটা হচ্ছে আপনার এখানে মনে করেন আদিবেগ হচ্ছে আমাদের ইউ, এখানে মনে করেন আপনি ইউ1, এখানে মনে করেন ইউ2, এবং এখানে হচ্ছে আমাদের ইউ3, মানে প্রত্যেকটা পয়েন্টে আপনি আদিবেগের মানগুলো ধরে নিলেন। লিখবেন যে ধরি, কি কি লিখবেন এখানে আপনার যে এখানে এ বি সি ডি। ওকে, এ বি সি ডি বিন্দুতে আদিবেগের মান হচ্ছে আমাদের কত এখানে বলুন তো? ইউ1 ইউ1 ইউ2 ইউ3, এখানে এভাবে আমাদের আদিবেগগুলো আমাদের বিন্যস্ত করলাম এখানে। প্রশ্নে কি আর কিছু বলা আছে এখানে দেখুন তো? না। কোনো সরলরেখার সমতলে চলন্ত কোনো বিন্দু গড়বেগ ধারাবাহিক এত 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 যে হয় এখানে, তাহলে গড়বেগের মানগুলো হচ্ছে ভি1 ভি2 ভি3 এখানে, এগুলো আমাদের গড়বেগের মান, ঠিক আছে। আচ্ছা, তো একটু খেয়াল করে দেখুন, ভালো করে একটু বুঝতে হবে এখানে। আমি আপনাকে এই জন্য বলবো একটা বিষয়, যে গড়বেগ কেমনে বের করা লাগে। গড়বেগ বের করার দুটো টেকনিক আমি বলতে। গড়বেগ একটা হচ্ছে আপনার একটু আগে করলেন একটা ম্যাথ, যে আপনার মোট দূরত্বকে আপনি যদি সময় দ্বারা ভাগ করেন এখানে, তাও একটা গড়বেগ পাবেন। বা আরেকটা টেকনিক আছে এখানে আপনার, সেটা হচ্ছে আপনার দুটা বেগের যোগফল, মানে আপনি যেখানে ইউ এবং ভি এই দুটো গড়বেগ পান এখানে, এই দুটো বেগের যে গড়বেগ বের করতে চান, তাহলে ইউ প্লাস ভি বাই টু করলেও আপনি গড়বেগ পাবেন এখানে। ওকে, এই দুটোই হচ্ছে আমাদের ওয়ে। একটা হচ্ছে সময়ের পারপাসে, একটা কি দুইয়ের পারপাসে আমাদের গড়বেগ বের করতে, দুটো ওয়েতে আমরা করতে পারবো। যারা জানেন না একটু এটা নোট করে লিখে নেবেন, যে দুটো পারপাসে আমরা গড়বেগ এখানে বের করতে পারবো, ঠিক আছে। তো আমরা প্রথমত এ বির ক্ষেত্রে করব, তারপর বি সি সি এ সবগুলোর ক্ষেত্রে করতে পারবো এখানে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা করব এখানে, আমাদের আদিবেগ কিন্তু ইউ এ বির ক্ষেত্রে এখানে। তো এ বির ক্ষেত্রে এ বি অংশে আমাদের কি হবে এখানে? তো এ বি অংশে আমাদের ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস আমরা কি এফ টি জানি, এফ মানে ত্বরণ আর কি। হ্যাঁ, আর একটা বিষয়, আমি যে যেগুলো কালার করে রাখছি না, এগুলো কিন্তু ধরা মান না এখানে, মানে আমাদের জাস্ট ইউ এগুলো ধরা মান, আর যে আমাদের ভি1 ভি2 ভি3 এগুলো গড়বেগ দেওয়া আছে এখানে, গড়বেগের মান। তো এখন আমাদের এই যে এ বির অংশে আমাদের আদিবেগ কত এখানে বলুন তো? এখানে আদিবেগ ইউ, আর হচ্ছে শেষ বেগ কত এখানে? এই ইউ1। ওকে, তো শেষ বেগ হচ্ছে আমাদের ইউ1, আর আদিবেগ কত এখানে? আমরা ইউ ইউ এ দেওয়া আছে এখানে, আর হচ্ছে এফ, আর সময় হচ্ছে আমাদের টি1 এখানে, টি1, ঠিক আছে। এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, কারণ পরে একটু আমাদের এটা কাজ আছে। এবং এরপর আমরা করবো কি, এখানে বিসি অংশে নেবো, এখানে কি নেবো? বিসি অংশে। তো বিসি অংশে আপনি যেটা পাচ্ছেন সেটা দেখুন, আপনি এখানে এই যাতে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি জানি আমরা এখানে। তো ভি মানে হচ্ছে শেষ বেগ, শেষ বেগ মানে কত এখানে দেখুন, এই যে ইউ2, ইউ2 ইজ ইকুয়াল টু এই যে এই আদিবেগ মানে হচ্ছে আমাদের ইউ1 এখানে, এবার বিসির জন্য ইউ1 প্লাস এফ টি মানে টি2 এখানে, ক্লিয়ার। তো আপনি এই ইউ1 এর মানটা এখানে বসাতে পারেন এখানে, এই যাতে আপনি যে করেন যে ইউ2 করেন, তাহলে ইউ1 এর মান কত এখানে? ইউ প্লাস এফ টি1 প্লাস এই যে এফ টির মান বসান।
এখানে এটা আমরা 3 নম্বর ইকুয়েশন দেব, বুঝছেন? আর এখানে এ বি অংশের আপনি চাইলে এখানে করতে পারেন যে গড় বেগ v1 মানে কত এখানে বলুন তো, এখানে এই যে u প্লাস u1 বাই 2 এখানে এটা পাবেন। ওকে, তো এই আপনার এটাকে আপনি চাইলে এখানে কয় নম্বর করতে পারেন, এটা 2 নম্বর ইকুয়েশন দেন, আর এটাকে 3 নাম্বার দেন। আবার এখানে কি এই যাতে বিসি অংশের গড় বেগটা বের করেন, এখানে গড় বেগ আমাদের বলছে এখানে ভিটি ভি2 আর কি, ভি2 কত হবে এখানে u1 প্লাস u2 বাই 2, এটা 3 নম্বর, এটা 4 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। ওকে, আচ্ছা, আর এটা 4 নম্বর, এটা 5 নম্বর হবে ইকুয়েশন। আর এখানে গড়বেগ কত হবে এখানে বলুন তো, গড়বেগ v3 মানে কত এখানে v3 u3 প্লাস u2 বাই কত এখানে 2, ক্লিয়ার? এটাকে আমরা 6 নম্বর ইকুয়েশন দিলাম। তো এই মানগুলো কেন বের করলাম, কারণ আমাদের এখানে মেইনলি আসলে বা v1 মাইনাস v2 এই মানগুলো আমাদের করতে হবে। তো আপনি প্রথমত v1 মাইনাস v2টা করেন তো কত হয়। অতএব আমরা v1 মাইনাস v2 মানে কি জানেন, 2 থেকে 4 বাদ দেবো এখানে, 2 থেকে 4 বাদ। তো আমাদের প্রুফটা একটু দেখে নিই কি বলা আছে এখানে। এখানে v1 মাইনাস v2 এর কথা বলছে এখানে। ওকে, তাহলে 2 মাইনাস কতকে 4 করবো এখানে, 2 আর 4, তার মানে v1 মাইনাস v2 হবে v1 মাইনাস v2, এরা মানে কত হবে এখানে u প্লাস u1, হ্যাঁ u প্লাস u1 বাই 2 মাইনাস কিন্তু এখানে, হ্যাঁ u1 প্লাস u2 বাই এখানে 2 এখানে, ক্লিয়ার? তো এই মানগুলো আমরা যদি বসায় দিই এখানে u1 2 এই যেগুলো যদি করে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে। আমরা একটু এখান থেকে করবো যে এটা u বাই 2 লেখা যাবে, প্লাস কি u1 বাই 2 লেখা যাবে, মাইনাস u1 বাই 2 মাইনাস u2 বাই 2 লেখা যাবে। তাহলে আমাদের এই যে u1 বাই 2 এটা কাটা যাবে, u বাই 2 মাইনাস, আচ্ছা u2 মানে কিন্তু আমাদের এই অংশটা এখানে দেখুন, এই যে এই অংশটা, ঠিক আছে, u প্লাস হাফ t1 এটা আর কি, ঠিক আছে? আমরা এখানে লিখবো যে এখানে u2 মানে কত এখানে u প্লাস ft1 প্লাস ft2 বাই কত 2 হবে এখানে। তাহলে প্রত্যেকটা আমি যেখানে করি বিয়োগটা করে দেই, তাহলে আমি একটা বিষয় দেখতেছি যে ইউ এর সাথে 2 করলে কাটা যাবে, তাহলে আমাদের মাইনাস কি থাকবে এখানে ft1 বাই 2 মাইনাস ft2 বাই 2 এখানে পাবো। এটা আমরা এখানে এই দুটো বিয়োগ করে পাবো এখানে, এটা আমরা দিতে পারি আপনার হচ্ছে কত নম্বর ইকুয়েশন, এটা আমরা 7 নম্বর ইকুয়েশন দিতে পারি। আর হচ্ছে আমরা এখানে একটা করবো যে এই যে 4 এবং 6 করবো এখানে, হ্যাঁ এই দুটো v2 মাইনাস v3 করবো এখানে। তো 4 এবং হচ্ছে বিয়োগ 6 করবো এখানে, v2 মাইনাস v3 এখানে। তো এটা হচ্ছে v2 মাইনাস v3 হচ্ছে এটা 1 2, আর এটা হচ্ছে আমাদের 1 2 আর হচ্ছে 2 3 এখানে। ওকে, 1 2 2 3 u1 প্লাস u2 বাই 2 মাইনাস হচ্ছে u2 প্লাস u3 বাই হচ্ছে আপনার 2 এখানে, ঠিক আছে? তো এখানে আপনি যে 2 2 কাটা যাবে এখানে, তাহলে আমাদের u1 বাই হচ্ছে আপনার 2 মাইনাস প্লাস এখানে কি u2 বাই 2 মাইনাস u2 বাই 2 মাইনাস u3 বাই 2 এখানে, তাহলে আমাদের এই যে u2 কাটা যাবে এখানে, ঠিক আছে? তাহলে আপনি এটা হচ্ছে u1 বাই 2 পাবেন এখানে, মাইনাস এখানে u3 মানটা কত, এখানে u3 মান কিন্তু এটা একদম u থেকে চলে যায় একদম a পর্যন্ত চলবে এখানে। আচ্ছা, হ্যাঁ আমাদের এটা একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত চলবে কিন্তু, তাই না? আচ্ছা, আচ্ছা চাইলে আমরা মানটা আগেও বসাতে পারতাম অবশ্য, তাই না? আমরা মানটা আগে চাইলেও বসাতে পারতাম, এগুলো মান টান বসায় আরো মনে হচ্ছে ঝামেলা বেশি হয়ে গেল নাকি। এটা মান বসায় আরো বেশি ঝামেলা হয়ে গেছে, যাই হোক আমরা এটা কি বেটার হবে কিনা আমি জানি না, যে আসলে v2 এবং v3 যদি করি আমি 2 2 কাটলাম এখানে, আমাদের তাহলে কি হচ্ছে এখানে, আচ্ছা আমি এটা একটু পরে করতেছি কাজটা, এখানে এটা করে নিই, আমাদের কত থাকতেছে বলুন তো, 2 হলে u1 মাইনাস u3 হচ্ছে এখানে, তাই না? তো u1 মাইনাস u3 এই মানটা যে আমি এখানে করে দেই কত হবে বলুন তো, u1 মানে কত u প্লাস ft1, হ্যাঁ u প্লাস ft1, u প্লাস ft1, আর u3 মানে কিন্তু আমাদের কিছু u প্লাস 3 পর্যন্ত যাবে এখানে, তাহলে আমাদের সবগুলো মাইনাস গুণ হবে, u মাইনাস ft1 মাইনাস ft2 মাইনাস ft3 বা এখানে 2 হবে এখানে। তো
ইউ কাটা যাবে এখানে, ft1 এটা কাটা যাবে, ft1 এই যে ft1 কাটা যাবে, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস কত হবে এখানে বলুন তো, ft2/2 মাইনাস ft3/2। তো আমরা এটাকে আপনি 8 নম্বর ইকুয়েশন দিতে পারেন এখানে। এখন আপনি এই যে যেটা 8 নম্বর এবং এই দুটো ভাগ করলে কিন্তু হবে, কারণ আমাদের এটা v1 v2 এখানে, এটা v1 মাইনাস v2, আর এটা হচ্ছে আমাদের কি v2 মাইনাস v3, v2 মাইনাস v3। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা করবো কি 7 নাম্বার, ভাগ করবো কি এখানে 8 নাম্বার করবো এখানে। তাহলে উপর আমাদের v1 মাইনাস v2 হবে এখানে, আর এখানে কি v2 মাইনাস v3 হবে এখানে। ভাগ করলে কিন্তু উভয় থেকে কিন্তু 2 কাটা যাবে এখানে। আপনি চাইলে লসাগু করে দিতে পারেন, সমস্যা নেই। লসাগু করলে কোনো সমস্যা নেই, এটা করলে কোনো সমস্যা হবে না এখানে ইনশাল্লাহ। তো আপনি যে এখানে লসাগু করে দিতেন এই মানটা আগে, তাহলে আমাদের কি হতো, লসাগু যেত এখানে 2 এ মাইনাস যদি আপনি কমন নিতেন, তাহলে আমাদের কি হতো ft1 আমি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। যাই হোক, আমরা এখানে বুঝছি, এরপরে আমরা পরে ম্যাথে যাবো ইনশাল্লাহ। তো এই দেখুন আপনার 10 নাম্বার এবং 11 ম্যাথ সিমিলার, এখানে একদম সিমিলার, একদমই সিমিলার, এখানে কোনো ডিফারেন্স নেই, কারণ আমাদের সমতরণে চলন্ত কোনো বিন্দুতে t1 t2 t3 সময় যথাক্রমে সমান সমান ক্রমিক দূরত্ব যায়, তার মানে সমান সমান ক্রমিক দূরত্ব, তার মানে এখানে যে দূরত্বগুলো সবগুলো সমান। আর এখানে সমতরণে চলমান একটি কণা t1 t2 t3 সময়ে d4d এবং 7d দূরত্ব যায়, তার মানে এখানে সমান সমান, এখানে সবগুলো ডিডি যাবে, এডি এবং এডি, আর এখানে আমাদের ডি এই মান চেঞ্জ আর কি। তাহলে এখানে সবগুলো সমান হওয়ার কারণে এখানে উপরে 1 1 করে আছে, আর এখানে আমাদের কি যেহেতু 4d, তাহলে 4 আসছে এখানে, আর কি 7d কারণে 7 আছে। যাই হোক, ম্যাথমেটিক্স আমরা করলেই বুঝবো। তো এই দুটো মাত্র সিমিলার, হ্যাঁ, আমি জাস্ট আপনাদের দুটো একবারে করে দিচ্ছি একটু একটু করে। যাই হোক, একটু মনোযোগ দিয়ে আমরা একটু দেখার ট্রাই করি, ঠিক আছে। তাহলে আমাদের t1 t2 t3 সময়ে সমান সমান দূরত্ব যাবে এখানে, এবং প্রমাণ করতে বলছে এই মানটা এখানে। তো আমরা একটু জাস্ট লিখি, এটা 10 নাম্বার। সবাই একটু কাইন্ডলি আমরা একটু এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবো, এবং আমাদের এখানে চ্যানেলটাতে যেহেতু আমাদের এখানে সব ধরনের ম্যাথমেটিক্যাল কন্টেন্ট পাবেন আর কি, সো আপনারা একটু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান আর কি, ঠিক আছে। আমি দিলাম এটা এ দিলাম, এটাকে আমি বি দিলাম, এবং এটাকে সি দিলাম, এটাকে ডি দিলাম এখানে, ঠিক আছে। তো আমি কয়েকটা বিন্দু নিলাম এখানে, বা রেখা নিলাম, যাই ধরেন এখানে, এটা আপনার কোনো সমস্যা না। আচ্ছা, এখন আমি সাপোজ ধরলাম এখানে, আমাদের আদিবেগ ইউ ধরলাম, এটা আমাদের u1 ধরলাম, এটা u2, এটা হচ্ছে u3, এটা আপনি ধরে নেবেন, ধরবেন যে এটা ধরবেন আর কি। আর এখানে সবগুলো সমান সমান দূরত্ব যাবে এখানে, ওকে। এখান থেকে এই দূরত্ব যে ডি হয়, এখান থেকে এই দূরত্ব হচ্ছে আমাদের ডি, এখান থেকে এই দূরত্বটা আমাদের কি হবে এখানে, ডি হবে এখানে, মানে সিডি ক্ষেত্রে ডি দূরত্ব হবে এখানে, আচ্ছা। এবং সময়ের মানটা এখান থেকে সময় t1 এর সময়ের মান এটা t2 হচ্ছে, আর এখানে কি t3। যেগুলো মান প্রশ্নে দেওয়া আছে সেগুলো লিখে দেবেন, আর যেগুলো দেওয়া নেই সেগুলো একটু করবেন, ঠিক আছে। আচ্ছা, আর সমত্বরণ মানে কি, আমাদের এখান থেকে এ থেকে আমাদের ডিতে যেতে আমাদের ত্বরণের মানটা একই হবে এখানে, এটা এফ মন গুণ আমি ত্বরণ ধরলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যেটা করবো এখানে, আপনার গড় বেগ এ বির ক্ষেত্রে পাবো এখানে এবি। এবির ক্ষেত্রে আমরা যেন সূত্র কি লিখবো এখানে, যে ডি দূরত্ব ইকুয়াল টু, আমরা সূত্র এটা লিখবো আর কি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি লিখবো এখানে, এটা সূত্র আমি জানি। তো এখানে দূরত্ব হচ্ছে আমাদের ডি, আর এখানে ইউ প্লাস ভি মানে ইউ প্লাস ইউ1, ইউ প্লাস ইউ1 বাই কত এখানে 2 ইন্টু টি, এখানে টি মানে টি1, ঠিক আছে। বা আপনি কিন্তু চাইলে এখানে লিখতে পারবেন এখানে ডি বাই
t1 ইজ ইকুয়াল টু ইউ প্লাস u1 বাই 2, এটাকে আপনি 1 নম্বর ইকুয়েশন দেন। আমাদের সময়ের মানটাকে কিন্তু আনতে হবে এখানে, ক্লিয়ার? আচ্ছা, আর আপনি এটা আমি জাস্ট দুটেই করতেছি, এটা কম্পেয়ারলি করি, মানে এটা আপনি এসির ক্ষেত্রে পাবেন। আর একটা মান যেটা ছিল, একটা হচ্ছে ডি ছিল, এটা 4D ছিল, এটাকে 7D ছিল এখানে, ওটা আপনার হচ্ছে ওই পরের ম্যাটটা আর কি। হ্যাঁ, তাহলে আপনি এখানে কিন্তু সেম ভাবে পাবেন যে ডি, এখানে ডি পাবেন, সবগুলো একইভাবে ধরবেন। ডি বাই টি ওয়ান মানে কত পাবেন এখানে, যে ইউ প্লাস ইউ ওয়ান বাই কত, এখানে 2 পাবেন, ঠিক আছে, একই মান। তারপরে আপনি এখানে বিসির ক্ষেত্রে যেটা পাবেন, এখানে আমি মানগুলো জাস্ট বিসির ক্ষেত্রে, এটা আমাদের এটাও ডি এখানে, আর এখানে কত হবে, এখানে ইউ ওয়ান প্লাস ইউ টু বাই কত, এখানে 2 ইন্টু এখানে টি টু হবে এখানে। বা আপনি এখানে লিখতে পারেন এখানে যে ডি বাই টি টু ইজ ইকুয়াল টু ইউ ওয়ান প্লাস ইউ টু বাই টু, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। ওকে, অ্যান্ড সিমিলার হয়তো আপনি যে এই জাতে খেয়াল করেন এই জিনিসটা, তাহলে কি হবে, এখানে ডি মানে কি, এখানে ছিল 4D, তাহলে আমাদের 4D বাই হচ্ছে টি টু ইজ ইকুয়াল টু কত, এখানে ইউ ওয়ান প্লাস ইউ টু বাই টু হবে এখানে, ঠিক আছে। আর একটা হচ্ছে আমাদের এখানে সিডি পাবো, এখানে সিডি। তো সিডি অংশের ক্ষেত্রে আমরা যেটা পাবো এখানে, এটাও ডি হবে এখানে, আর এখানে কি ইউ টু প্লাস ইউ থ্রি পাবো, 2 ইন্টু এখানে টি থ্রি পাবো এখানে। তার মানে এখানে আপনি ডি বাই টি থ্রি মানে কত, এখানে ইউ টু প্লাস ইউ থ্রি বাই টু, এটা আমাদের এখানে 3 নম্বর ইকুয়েশন। আর সিমিলার হইতে আপনি এখানে যেটা 7 আছে, 7D পাবেন এখানে, আর এখানে কিন্তু টি থ্রি এখানে পাবেন ইউ টু প্লাস ইউ থ্রি বাই এখানে 2 পাবেন এখানে, বুঝছেন? এই মানগুলো আমরা এখানে, আমি কিন্তু দুটো ম্যাথ কিন্তু কম্বাইন করে করতেছি এখানে, যে আপনার এখানে এই যাতে 10 এবং 11। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমি কালারটা আপনি তো বুঝছেন মনে হয় যে আমি কোনটা কালার দিয়ে কি করতেছি এখানে, যেটা কালার দিকে যেটা করতেছি সেটা আমাদের সেভাবে করবো আর কি, ঠিক আছে। এখন একটু প্রুফটা একটু তাকান আগে আপনি। পূর্বে বলা আছে আমাদের এখানে 1/T1 মাইনাস, এখানে আমাদের এটা, হ্যাঁ, 1/T1 মাইনাস 1/T2 প্লাস 1/T3, তার মানে আমরা করবো কি, একের সাথে 2কে বিয়োগ করব এবং 3কে যোগ করব এখানে। ওকে, তাহলে আমরা 1 এবং 3কে যোগ করব, যোগ করে বিয়োগ করলে হবে, সমস্যা নেই, আপনি এখানে যেভাবে নেন। তার মানে করবো কি, এখানে এই যে 1 নাম্বার, দেখুন আমি করলাম কি 1 নাম্বার বিয়োগ 2 নাম্বার প্লাস 3 নাম্বার, এখানে এটা করে পূর্ব দিকে মানটা করলাম, তাহলে আমাদের কি হবে, ডি বাই টি ওয়ান মাইনাস ডি বাই টি টু প্লাস এবার 3 নাম্বারটা ডি বাই টি থ্রি এখানে। তো আর আপনার এখানে যেগুলো ছিল এখানে মানগুলো, সেটা হচ্ছে আপনার এখানে ইউ বাই ইউ ওয়ান, হ্যাঁ, তো ইউ বাই টু লেখা যাবে প্লাস, ও আমি এটা একটু একবার না লেখে মানে করি, কারণ অনেকে বুঝবেন না আবার, মাইনাস ইউ ওয়ান প্লাস ইউ টু বাই টু প্লাস হচ্ছে কি ইউ টু প্লাস ইউ থ্রি বাই টু এখানে, ঠিক আছে। এটা একটু সুন্দর করে আপনার ক্যালকুলেশন করতে হবে এখানে, সেই ক্যালকুলেশনটা হচ্ছে আমাদের এখানে ওই যে আগের মতো করে লেখেন এগুলো যা আছে, ঠিক আছে। এখানে আপনার ডি তো কমন যাবে এখানে, 1/T1 মাইনাস 1/T2 প্লাস কি 1/T3 এখানে। আর এখানে দেখুন আপনার একটা এখানে স্পষ্ট বিষয়, সেটা হচ্ছে কি E1/2, দেখুন এটা তো সবগুলোর সাথে ভাগ করা যাবে, তো E1/2 এই যে এই মানটা, আর এখানে মাইনাস E1/2 এটা কিন্তু কাটা যাবে এখানে, ঠিক আছে। আবার এখানে মাইনাস U2/2, আর এখানে কি এই যে এই প্লাস U2/2 এটা কিন্তু কাটা যাবে এখানে, এটা তাহলে আমাদের এটা কাটা গেল, তাহলে আমাদের থাকবে এখানে U/2 পাবো এখানে আমরা, আর প্লাস কি U3/2 পাবো এখানে। এটা একটু মানে ভাঙায় ভাঙায় দেখতে পারেন। তো আমরা কিন্তু এগুলো পেয়ে গেলাম এখন, হ্যাঁ। তো এখন আপনার যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে আপনার এই যাতে আপনি যেটা পাবেন এটা এভাবে রাখি দেন, এখানে 1/T1 মাইনাস 1/T2 প্লাস 1/T3, আর এখানে আপনি হাফ কমন নিতে পারেন উভয় থেকে, তাহলে কি হবে, এখানে ইউ প্লাস ইউ থ্রি পাবেন এখানে। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আমার মনে হয় না যে কারো কোনো এই পর্যন্ত সমস্যা আছে, কারণ এই জায়গাটা আমরা এখানে মোটামুটি সবই করলাম এখানে, ঠিক আছে। এই জায়গাটা আমরা সবই এখানে দেখাইলাম যে এভাবে কিভাবে কি করতে হবে এখানে। আচ্ছা, এটা আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারি চাইলে, আপনি যে মনে করেন যে হ্যাঁ আমি এটা একটা ইকুয়েশন দিয়ে রাখবো, তাও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা জানি এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আপনার দেখুন আমাদের এই যে ইউ ওয়ান এবং ইউ থ্রি, এটা আমাদের কি বলুন তো, আমি একটু এখান থেকে দেখাই যে ইউ ওয়ান এবং ইউ থ্রি কিন্তু আমাদের এই যে মোড যেটা আছে এখানে, এই যে এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এই যে এটা, হুম, এ থেকে, হ্যাঁ এ থেকে এটা একটু ডিপ করে দেই, যদিও ওটা মানে কালারটা অত ভালো না। কি কালারটা দেওয়া যায় বলুন তো, আমি এটা দিলাম নাকি এটা দিলাম, এ থেকে একদম মনে করেন আমাদের এখানে ডি তে পৌঁছানোর জন্য গড়বেগ যদি আমি বলি, তাহলে গড়বেগ কিন্তু এখানে এটা
আদি বেগ হচ্ছে এটা, আর হচ্ছে ইউ3 হচ্ছে শেষ বেগ, বুঝছেন? আর সময় কিন্তু আমাদের সবগুলো যোগফল এখানে টি1 টি2 টি3 এখানে। তাহলে আমাদের আমি যে এডি এর গড় বের করি এখানে, এডি এর গড় বেগ বের করি, এডি এর গড় বেগ। তাহলে কিন্তু সময় আমাদের আদি বেগ হচ্ছে আমাদের ইউ, আর শেষ বেগ কত ইউ3 এখানে, বা এর সময় কত এখানে, সবগুলো যোগফল টি1 প্লাস টি2 প্লাস টি3 এখানে, সবগুলো যোগফল করলেই না আমাদের এখানে এই মানটা হবে। এটাকে আপনি একটা ইকুয়েশন দেন না কেন, এটাকে 4 নম্বর ইকুয়েশন দেন, সমস্যা তো নেই, ইকুয়েশন দিলে তো সমস্যা নেই, তাই না? আচ্ছা, তাহলে আপনি যেটা পাচ্ছেন এখানে সেটা একটু খেয়াল করুন, গড় বেগ। আমি কিন্তু গড় বেগ এখানে বের করলাম। অ্যাকচুয়ালি আমাদের গড় বেগটা হচ্ছে আমাদের এভাবে এখানে হবে। তো আমি আপনাদের গড় বেগের একটা মনে হয় সূত্র বলছিলাম, আই থিঙ্ক সেটা হচ্ছে আপনার এখানে এই গড় বেগকে আপনি এভাবেও লিখতে পারেন, মোট বেগকে 2 দিয়ে ভাগ করলেও গড় বেগ পাবেন, বুঝছেন? মোট বেগকে 2 দিয়ে ভাগ করলেও কি পাবেন এখানে, গড় বেগ পাবেন। আমি এক্স্যাক্টলি আপনাদের এরকম একটা আমি কথা কিন্তু বলছিলাম যে আমাদের গড় বেগ কেমনে আসে এখানে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এখানে ডি আছে, এখানে ডি হচ্ছে আমাদের প্রত্যেকটা দূরত্ব। তাহলে আমরা ডি গড় বেগ যদি আমি এখানে করি, তো মোট দূরত্ব হচ্ছে আপনার কত এখানে বলুন তো? মোট দূরত্ব হচ্ছে আপনার কত এখানে? আদিবেগ, আদিবেগ শেষ বেগ নিয়ে তো আমাদের এটা ইউ2 হবে এখানে, সরি ফর দ্যাট, আমি একটু মিস্টেক করছি, যে দুটো বেগের যোগফল বাই 2 এখানে, ওকে, দুটো বেগের যোগফল বাই এখানে 2 এখানে, এটা আমাদের এখানে এটা গড় বেগ এখানে, ঠিক আছে? বা আরেকভাবে আমরা গড় বেগ বের করতে পারি, সেটা হচ্ছে আপনার কি বলুন তো এখানে, এটাকে উল্টে লেখা যাবে এরকম ভাবে যে আপনি যদি ইমপ্লাইজ দেন, তাহলে আপনার মোট যে দূরত্ব, তাহলে আমাদের 3D ইকুয়াল টু আমাদের কি টি1 প্লাস টি2 প্লাস টি3। তো গড় বেগ যদি আপনি দূরত্ব সাপেক্ষে করেন, তাহলে আমাদের এটা মোট দূরত্ব বাই মোট সময়, আর যে বেগ নিয়ে করেন দুটো বেগের যোগফল বাই 2 করবেন এখানে, তাহলে দুটো জিনিস একই কথা এখানে, হ্যাঁ, দুইটা বিষয় কি এখানে একই বিষয় এখানে। সো এখন আমরা আমাদের প্রুফটা একটু তাকাতে হবে এখানে, সে প্রুফে আমাদের কি বলা আছে এখানে দেখুন, এটা আমাদের 3 বাই এটা দেওয়া আছে এখানে, 3 বাই এই মানটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমাদের এক অংশ প্রায় অলমোস্ট হয়ে গেছে আমাদের, এখন শুধুমাত্র আমাদের আরেকটা অংশ কাজ করতে হবে এখানে। তো এখন আমরা কি করবো এখানে দেখুন, আমরা এই কাজটাকে আরেকটা পরের লাইনে লিখি, লিখে আপনার একটু এটা একটু মানে না লেখেন আগেই, আমি একটু আরেকটা কাজ করি এখানে, সেটা কি করে বেটার হবে, তাহলে বেটার হবে। তাহলে আমাদের এখানে আমি করলাম এখানে 1/t1 মাইনাস 1/t2 প্লাস 1/t3 এখানে, ওকে। আর এই ডিটা কিন্তু আমাদের গুণ আছে, তার মানে কি ডিটা আমাদের এখানে যে গুণ আছে, তো আমি এখানে যে সময় দ্বারা যদি এখানে করে দেই, ভাগ করে দেই এখানে, সময় দ্বারা ভাগ করলে আমাদের হয়ে যাবে, তাই না? বা আপনি এখানে যে এইটা যে আপনি এখানে বসান, মানটা বসায় দেন, তাও কিন্তু হবে এখানে। এই যে এটা যেহেতু আমাদের গড় বেগ, তো আপনি এখানে ডি দেন আগে, হ্যাঁ, ডি দেন এখানে, ডি দেন, সমস্যা নেই। আর এখানে কি গড় বেগ মানে ক্লিয়ার যাবে এখানে বলুন তো, এই যে মোট যে দূরত্ব, মোট দূরত্ব মানে কি 3D বাই কত এখানে মোট সময় টি1 প্লাস টি2, আমি ওই আগের
কণা একটি নির্দিষ্ট দূরত্বের অর্ধেক সময় কি সমতরণে যায় এখানে, বাকি সময় কি হয় বলুন তো আপনার এখানে সমমন্দনে কিন্তু যাবে এখানে। তো আমি এক্স আই নাম্বারটা করতেছি। তো এখন আমরা একটু জাস্ট একটু দেখি। আচ্ছা, ধন্যবাদ। তো অর্ধেক সময় হচ্ছে আমাদের এফ সমতরণে এবং অর্ধেক সময় কি এফ ড্যাশ সমমন্দনে এখানে। সমমন্দন না কি বলছো অর্ধেক সময়, হ্যাঁ। ও এখানে সমতরণ আছে, এখানে অবশিষ্ট অর্ধেক এফ ড্যাশ সমতরণে, এটাও এফ ড্যাশ সমতরণে গমন করে। দেখাতে বলছে আমাদের দুটা বেগের মান মানে শেষ বেগের মান একই হবে যদি কণাটির সমস্ত দূরত্ব এত সমতরণে গমন করে এখানে। তাহলে এই সমতরণে গমন করতে হবে এখানে সমস্ত দূরত্ব, তাহলে কি হবে এখানে তার সেই বেগের মানটা সমান হবে এখানে। তাই এটা আমাদের একটা সত্য। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার একটা এরকম কণা আছে অর্ধেক, এটা অর্ধেক যদিও হয়নি এটা, হ্যাঁ, এস বাই টু অংশ এটা আমাদের এফ সমতরণে এবং আর এস বাই টু অংশ এফ ড্যাশ সমতরণে যায় এখানে, ওকে। এবং আমাদের ওই সত্য মতো বলছে কি এখানে বলুন তো যে ত্বরণের মানটা এখানে, হ্যাঁ ত্বরণের মানটা কত হবে এখানে, হাফ এফ প্লাস এফ ড্যাশ আর কি, যাই হোক ওটা আমরা পরে নিয়ে করতেছি। তাহলে মোট দূরত্ব আমাদের কি বলতেন, মোট দূরত্ব হচ্ছে আমাদের এস, আর হচ্ছে আমাদের এই আমি বললাম যে আপনার অর্ধেক দূরত্ব যে অতিক্রম করলো করার পর আমি ধরলাম যে এর বেগটা হচ্ছে ভি এখানে, এবং বাকি অর্ধেক যে দূরত্ব অতিক্রম করবে না, তো সেই ক্ষেত্রে তার বেগটা এখানে আমি ধরলাম যে ভি ড্যাশ ধরলাম এখানে, কি ধরলাম, ভি ড্যাশ। তাহলে মনে করুন এ থেকে বিতে যখন আসবে ওটা অর্ধেক, তাহলে এটা ভি বেগে আসলো, আবার বি থেকে যখন সিতে আসবে তখন আমাদের ভি ড্যাশ, তার মানে আপনি প্রুভ করতে ভি ইকুয়াল টু ভি ড্যাশ, এটা আপনার প্রুভ করতে হবে, ওকে। তা প্রমাণ করতে হবে এখানে ভি ইকুয়াল টু ভি ড্যাশ প্রুভ করতে হবে এখানে। তো আমরা এইবার যখন আমি আসতেছি এখানে, এটা একটা আদিবেগ আছে, ইউ আদিবেগ আসছে, কি আগে আদিবেগে ইউ আদিবেগ, এটা বলছে এখানে কোশ্চেনে। তো আমাদের সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এখানে, এখানে ধরলাম এখানে, এটা আমি ধরলাম যে অর্ধেক আসতে ভি সময় লাগে, এখানে লিখবেন এখানে যে এস বাই টু দূরত্ব অতিক্রম করতে কি না এখানে ভি বেগ এবং কি, আর অর্ধেক দূরত্ব অতিক্রম করতে বেগ কত এখানে ভি ড্যাশ এখানে বলবেন এখানে, হ্যাঁ। তাহলে আমাদের এখানে প্রথম ক্ষেত্রে কত হবে এখানে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস। তাহলে আমাদের এখানে যেগুলো পাবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার পাবো এখানে প্লাস টু এফ এস মানে কি এস বাই টু, এখানে টু টু কাটলাম, ঠিক আছে। তাহলে আমরা পাবো যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এফ এস, এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিলাম, মানে এটা অর্ধেক করলাম এখানে, আর বাকি অর্ধেক, হ্যাঁ দ্বিতীয় অংশ, এটা আমি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস। আর এখানে আমাদের সেম ভাবেই কাজ হবে এখানে, যে ভি স্কোয়ার মানে ভি ড্যাশ ধরলাম এখানে, এরপর স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, আচ্ছা, প্লাস টু ইন্টু এখানে এফ ড্যাশ এখানে, আর এখানে এস বাই টু, এটা কাটলাম। তাহলে ভি ড্যাশ তারপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, হ্যাঁ। তারপরে আমাদের কি হবে এখানে বলুন তো যে, ও আরেকটা বিষয় এখানে বলে দেই, সেটা আপনাদের জানা উচিত আর কি। যেহেতু বাকি অর্ধেক সময় আমাদের এখানে এই প্রথম অর্ধেক সময় এই ভি বেগে আছে, তার মানে এবার এই সেই বেগ, এই বেগটাই কিন্তু আমাদের এখানে আদি বেগ, তার মানে এখানে এটাই কিন্তু আমাদের এই দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ, বুঝছেন। এটা আমাদের এখানে ভি হবে, কিন্তু এটা মাথায় রাখবেন এই জিনিসটা, ভি স্কোয়ার, ভি স্কোয়ার প্লাস এফ ড্যাশ এস এখানে, এটা আমি দুই নম্বর ইকুয়েশন দিলাম। আচ্ছা, আমি এই মানগুলো এখানে পেলাম যে আপনার এখানে আগে এবং পরে মানগুলো পেলাম, ঠিক আছে। তো সমীকরণ একে দেখুন আপনার একটা বিষয় এখানে লক্ষণীয়, সেই মানটা হচ্ছে আপনার ভি স্কোয়ারের মানটা বসানো যাবে এখানে, কি যাবে এখানে, ভি স্কোয়ারের মানটা কিন্তু বসানো যাবে এখানে। না বুঝেননি ব্যাপারটা, মানে আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই যে আপনি এখানে ভি ড্যাশ ইকুয়াল টু যে পেলেন না, যে ভি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু কি পেলেন, এই মানটা বসালেন না, এই মানটা ইকুয়াল টু আপনি কিন্তু পাবেন এখানে, ওকে। তো এই ভি স্কোয়ারের মানটা কিন্তু আপনি এই যে এক নম্বর ইকুয়েশনে পাইছেন, এটা বসায় দেন যে সমীকরণ এক ও দুই হতে, মানে ব্যাপারটা হচ্ছে আপনার এই যে ভি স্কোয়ারের মানটা এটা পালেন না, এই মানটা এখানে এই যে ভি স্কোয়ার জাত বসাবেন, তাহলে লেখা যাবে ভি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার মানে কত, ইউ স্কোয়ার প্লাস এফ এস প্লাস এখানে এফ ড্যাশ এস এখানে, তো ভি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এখানে আপনি চাইলে এসটাকে যে আপনি কমন নিয়ে নেন এখানে, তাহলে এস কমন নিলে এখানে কি হবে, এফ প্লাস এফ ড্যাশ হবে এখানে, এটা আপনার 3 নম্বর ইকুয়েশন। তো এই মানটা আপনি 3 নম্বর ইকুয়েশন পেলেন, এখানে আপনি ভি ড্যাশের মানটা পেলেন, আপনাদের কিন্তু দুটো প্রুফ করতে হবে, এটা সমান করতে হবে এখানে, ওকে। তো আমাদের যদি আমাদের কি বলা আছে এখানে,
তো আমাদের বলা আছে এখানে যে যদি আমাদের এখানে কোন ত্বরণের একটা মানে পাড়ি দিতে বলছেন এখানে, সেই ত্বরণটা সেটা এখানে, হ্যাঁ। এত সমত্বরণে গমন করলে কণাটির বেগ কত হবে? কত এখানে জন্য হাফ, হ্যাঁ, হাফ এফ প্লাস এফ ওয়ান ত্বরণে, ধরি এখানে, হ্যাঁ ধরি, ত্বরণে গমন করলে শেষ বেগ ধরলাম এখানে, হ্যাঁ শেষ বেগ আমি ভি ডাবল ড্যাশ ধরলাম এখানে, ঠিক আছে। তাহলে আমাদের এই ত্বরণটা আমাদের তো বলে আছে এখানে, তাহলে আমাদের সূত্র মতে আমি কি লিখতে পারি এখানে বলুন তো? শেষ বেগ ভি ডাবল ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, আদি বেগ কত বলুন তো এখানে আমাদের ইউ স্কোয়ার, বুঝছেন, প্লাস এখানে কি 2 ইন্টু এফ এস, এখানে তো এস তো আমাদের এখানে মোট, আমি যেখানে মোট দূরত্ব নিয়ে কাজ করতেছি এখানে, এটা কি বলছে এখানে বলুন তো এখানে, যদি হ্যাঁ যদি কণাটি সমস্ত দূরত্ব এত ত্বরণে, তার মানে এই সমস্ত দূরত্ব মানে বোঝেন, মানে আমাদের এই যে কণাটির আদি শুরু থেকে, হ্যাঁ এই শুরু থেকে এই সমস্ত দূরত্ব, এই দূরত্বটা আমাদের ত্বরণের মানে হচ্ছে হাফ এফ প্লাস এফ ওয়ান বা এফ ড্যাশ, এখানে যাই ধরেন এখানে এফ ড্যাশ এখানে, ঠিক আছে। এটা আমাদের সমস্ত দূরত্বের কথা বলা আছে। তাহলে আমি সমস্ত দূরত্ব এটা নিয়ে করলাম যে আমাদের এখানে এস আর হচ্ছে ত্বরণটা কত হবে এখানে, এই যে এই মানটা ত্বরণ হবে এখানে, তাহলে আমাদের হাফ এফ প্লাস এফ ড্যাশ হবে এখানে, ক্লিয়ার। এটা কাটবেন, তাহলে আমাদের কথা হচ্ছে এখানে ভি ডাবল ড্যাশ আর সমস্ত দিকে একটা আদিবেগ, এটা ইউজ কর, প্লাস এটা কি আমাদের এখানে হচ্ছে কি এখানে বলুন তো, টু টু কাটলে এখানে এস থাকবে এখানে, তাহলে এস এফ প্লাস এফ ড্যাশ, ঠিক আছে। তো একটা এখন বিষয় দেখুন আপনি এখানে যে আপনার এখানে যে মানটা পেলেন এফ ড্যাশ মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস এস এস ড্যাশ, আর এখানে এটাও আপনি যে 4 নম্বর ইকুয়েশন দেন এখানে, তো 3 এবং 4 ইকুয়েশন করলে কিন্তু আপনি পাচ্ছেন, অর্থাৎ 3 ও 4 হতে কি লাগে বলুন তো, আমরা এই দুটো সমান লেখা যাবে এখানে, তার মানে এই দুটো ইকুয়াল সমান হলে কি হবে, ভি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু ভি ডাবল ড্যাশ স্কোয়ার এখানে, তার মানে স্কোয়ার তুলে আপনি লিখতে পারবেন কি বলুন তো আপনার এখানে, ভি ড্যাশ ইজ ইকুয়াল টু ভি ডাবল ড্যাশ, এটাই প্রমাণ। না বুঝলে একটু জানাবেন অবশ্যই, হ্যাঁ এটা খুবই সিম্পল ম্যাথ ছিল, আমরা জাস্ট এখানে খুব সিম্পল ভাবে প্রমাণটা করলাম কিন্তু এখানে, ওকে। এখানে আমি এর মধ্যে কোনো জটিলতা দেখতেছি না। তো আপনারা যদি না যদি বুঝে থাকেন একটু কাইন্ডলি জানাবেন, ইনশাল্লাহ আমরা এখানে এটা দেখাবো। আচ্ছা, আর স্কোয়ার ভাবে তুললে আসলে মডুলাস দেওয়া লাগে, এটা আমাদের একটা নিয়ম আর কি, ম্যাথমেটিক্সের একটা নিয়ম। আচ্ছা ঠিক আছে, আমাদের রেকর্ডও ঠিক আছে ইনশাল্লাহ। এখন আমরা এটি গাড়ি ঢাকা থেকে ছেড়ে নারায়ণগঞ্জ থামে, এর বেগ সমত্বরণে ক্রমশ বেড়ে সর্বোচ্চ বেগ ভি এবং পরে সমমন্দন কমে এখানে। তো স্টেশন দুইটির দূরত্ব হচ্ছে এক্স হলে ঢাকা থেকে নারায়ণগঞ্জে কত সময় লাগবে, এখানে সময় বের করতে বলছে। মানে কোশ্চেন আসলে মানে এখানে যদি আপনি মনে করেন যে এই কোশ্চেনটা অনেক হার্ড, তাহলে আপনাকে এটা থেকে বেরোতে থাকাটাই বেটার হবে এখানে, ঠিক আছে। কারণ আমি বলবো, কারণ এই কোশ্চেনটা খুবই ইজি, মানে ইজিয়ার একটা কোশ্চেন আর কি। আর আপনি যদি মনে করেন যে না স্যার আমাকে এই ম্যাথটা আমাকে করতে হবে, মানে আমি শিখতে হবে এখানে, তো শেখার জন্য আপনি করতে পারেন এখানে, শেখার জন্য করলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার দরকার নেই শেখার, তাহলে আপনি এটা করার দরকার নেই এখন, ঠিক আছে। তো আমরা তো এই 8 নাম্বার ম্যাথটা করব নাকি, এটা 8 নাকি 13 নম্বর ম্যাথ, আরেকটা ম্যাথ বলে দিই যেটা আমি আপনাদের করাবো না এখন বর্তমান, আচ্ছা যাই হোক, এটা পরে যাচ্ছি আমরা এখানে, এখানে বেশি আর ম্যাথ নাই। তো একটি গাড়ি ঢাকা থেকে নারায়ণগঞ্জে যায়, এখানে ঢাকা টু নারায়ণগঞ্জ যায় এখানে, ঠিক আছে। তো এক্স আই আই নাম্বার, এক্স আই আই আই, ধরেন ঢাকা থেকে নারায়ণগঞ্জ এনে যায় এখানে, হ্যাঁ ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাচ্ছে এখানে। আচ্ছা, তো এরপরে বলা আছে এখানে রেলগাড়ি হ্যাঁ বেগ ক্রমশ বেড়ে সর্বোচ্চ বেগ এত যায় এবং পরে মন্দন কমে এখানে। তো ধরলাম এখানে এই জায়গা থেকে এখানে মনে করুন সি পয়েন্টে গিয়ে এই বেগটা ক্রমশ বেড়ে এখানে সর্বোচ্চ বেগ হলো এবং এখান থেকে ক্রমশ কমতেছে, এখানে কমে আমাদের বেগটা শূন্য হয়ে গেল, আর এখানে আদি বেগ আমাদের কত এখানে 0, ঠিক আছে। ধরলাম আমি এখানে সময় টি1, সময় মনে করেন টি2 ধরলাম এখানে, ঠিক আছে। আর আমাদের মনে করলাম যে এখানে এস1 দূরত্ব, এখান থেকে এখানে কি এটা এস2 দূরত্ব, এটা আগের মতো করে আমি ধরলাম। তার মানে এখানে বাড়তেছে মানে সমতরণ এখানে সমমন্দন, ঠিক আছে। আরেকটা বিষয় আমাদের বলা আছে এখানে যে আপনার স্টেশন দুটির দূরত্ব হচ্ছে আমাদের এক্স দেওয়া আছে এখানে, তাহলে এই দুটো স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স দেওয়া আছে এখানে। এখন ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে কত সময় লাগবে, সময় বলতে আমাদের এখানে এই যে টি1 প্লাস টি2 মানটা বের করলে আমাদের হয়ে যাচ্ছে এখানে, এটা মান বের করতে বলছে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের মোট দূরত্ব তো আমাদের এখানে ঢাকা থেকে নারায়ণগঞ্জের দূরত্ব কত আছে এখানে, এক্স দেওয়া আছে, কত আছে এক্স, তাহলে আমাদের লিখতে পারবো না এস1 প্লাস এস2 মানে কত এক্স লেখা যাবে, এবং কি টি1 প্লাস টি2 ইকুয়াল টু মোট সময় কত, মোট সময় এখানে, ক্লিয়ার। এটা আমাদেরকে বের করতে বলছে অবশ্য। যাই হোক, আমরা কি এটা বুঝতে এই পর্যন্ত যে বুঝে থেকে একটু কমেন্টে একটু কাইন্ডলি জানাবেন যে আমরা এটা বুঝতে পারছি স্যার, একটু আগায় যান, হ্যাঁ। আচ্ছা,
তো এখন আমরা যে কাজটা করতে পারি এখানে সেটা হচ্ছে, আচ্ছা আমাদের কি বের করতে হবে? সময় বের করতে হবে না এখানে? আমাদের মোট সময় বের করতে বলছে, তাই তো? মানে কত সময় লাগবে এটা আমাকে বের করতে বলছে এখানে। এটা তো মানে এমনিতে হওয়ার কথা তো এটা। তাহলে এটা আমাদের হচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে, আমি এটা একটু মানে নিজের মতো করে একটু আগাই নিই, এই জিনিসটা কেমন কি করা যায় দেখি। আচ্ছা তো মোট দূরত্ব পেলাম এখানে, সময়টা আমি পেলাম এখানে। এখন আমাদের যেহেতু এই জায়গাটা আমাদের সমমন্দনে যাচ্ছে, সমত্বরণে যাচ্ছে, তাহলে আমি এখানে সিডির ক্ষেত্রে একটা অংশ কাজ করে নিই। তাহলে আমাদের মোট দূরত্ব এস, দূরত্ব আর কি এস ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এখানে, হ্যাঁ। তো এখানে দূরত্ব আমাদের এখানে না দিয়ে এখানে এস ওয়ান দেন, ইজ ইকুয়াল টু এখানে আদি বেগ শূন্য, তার মানে ভি এর শেষ বেগ বাই টু ইন্টু টি ওয়ান এখানে, ঠিক আছে। তো আমাদের এখানে মেইনলি কি বের করতে হবে এখানে, যে দূরত্ব সময় আপনি যে কোনো একটা করেন না কেন, আমাদের সময়টা লাগবে এস ওয়ান এস টু। তো আপনি এটাকে ১ নম্বর ইকুয়েশন দেন এবং আর একটা হচ্ছে সিডি, আর এটা সিএন অংশ নেন এখানে, সিএন অংশ। এটা এস টু ইকুয়াল টু লেখেন একবারে, যে আপনার ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি টু এখানে দেন, এটা টি টু দিয়ে দেন। এস টু ইকুয়াল টু আমাদের এখানে আদি বেগ, এটাই হচ্ছে বেগ, আর হচ্ছে শেষ বেগ শূন্য এখানে, বাই টু ইন্টু টি টু এখানে, এটা ২ নম্বর ইকুয়েশন দেন, ঠিক আছে। তো আমাদের কি করতে বলছে, সময় বের করতে বলছে এখানে, কি বলছে সময়, ওকে। তো আমি সময় টি ওয়ান প্লাস টি টু বের করতে, তাহলে আমাদের এখানে ১ এবং ২ যোগ করবো, এবং ১ এবং ২ যোগ করবো, করলে আমাদের কি হচ্ছে এখানে এস ওয়ান প্লাস এস টু ইকুয়াল টু কত বলুন তো, ভি বাই টু টি ওয়ান প্লাস ভি বাই টু টি টু। তো এই এস ওয়ান এস টু মানে কি, এক্স না, এক্স মোট দূরত্ব, আর ভি বাই টু এখানে কমন, এখানে কি টি ওয়ান প্লাস টি টু, এটা আপনাকে বের করতে বলছে। তো টি ওয়ান প্লাস টি টু যদি আপনি বের করেন, তাহলে টি ওয়ান প্লাস টি টুকে যে সাইড করেন, তাহলে কত হবে এখানে টু এক্স বাই ভি, এটা অ্যান্সার। টু এক্স বাই ভিটা হচ্ছে আপনাকে অ্যান্সার এখানে, ওকে। এটাই অ্যান্সার এখানে। আসলে আসলে এটা মানে ইজি আর অনেক ছিল আর কি, যাই হোক আমরা এখানে পারলাম। আচ্ছা ঠিক আছে, এরপর আমাদের এই ম্যাটটা দেখুন, এই ম্যাটটা আমরা আগে করছি, যে একটি রেল গাড়ি ৪ কিলোমিটার পথ ৪ কিলোমিটার ব্যবধানে দুটি স্টেশনে থামে, এখানে এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছাতে সময় লাগে কত, ৮ মিনিট। প্রথম অংশ হচ্ছে আমাদের এম সমতরণে এবং দ্বিতীয় অংশ এম সমমন্দনে চলে, এটা প্রুভ করতে বলছে এই জিনিসটা। কিন্তু আমরা এই জিনিসটাই সলভ করছি আমরা এখানে, যে আপনার দেখাচ্ছে একটু এই মতো করে, আমি এটা করে দেবো না, এই যে এটা আপনার প্রথম নম্বরটা ৬-১ নম্বর, ওকে। এখানে ৪ মিনিট আছে এবং ২ কিলোমিটার, আর এক সমতরণ এখানে ওয়াই, আর এখানে আমাদের এম এন আছে এখানে, ওকে। জাস্ট এই এক যেভাবে করছেন সেভাবে ১ নম্বরের মতো সি এক, ওকে। এরপর আমরা এখানে ১৫ নম্বর যে ম্যাটটা আছে এখানে, যে আদিবেগ ইউ আছে এখানে, এবং এফ এফ ত্বরণে চলমান, সরলরেখায় চলমান কোনো বস্তু টি সময়ে এস দূরত্ব এখানে, ওকে। তো এর অন্তবেগ দেওয়া আছে এখানে, ভি দেওয়া আছে, দেখা হচ্ছে আমাদের এই মানটা। অ্যাকচুয়ালি এই মানটাও আমাদের এখানে ২ নম্বর ম্যাথের মতো আর কি, স্বদেশ। এই ২ নম্বর ম্যাথের মতো এখানে, ঠিক আছে। ২ নম্বর ম্যাথের মতোই আমাদের এটা, যে এইটা যা বলছে তাই। যদিও আমাদের এখানে ম্যাচিং হচ্ছে না, একটু কম বেশি আছে, তার মানে এই জন্য আমি করে দেবো ম্যাথটা এখানে। কতটুকু ম্যাচিং হচ্ছে না ততটুকু আমরা এখানে দেখাই দিই, বা আমি সবই দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তো আপনারা একটু দেখেন এখানে ম্যাথটা, দেখলে আশা করি বুঝতে পারবেন এখানে, ওকে। আচ্ছা আমি একটু পানি খেতে হবে একটু, হ্যাঁ, একটু জাস্ট ২ মিনিট জাস্ট। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখানে যেটা করতে যাচ্ছি এখানে, সেটা হচ্ছে আপনার এই ম্যাথটা আর কি। ইউ আদিবেগ আছে এখানে, এবং এফ ত্বরণে চলমান একটা বস্তু টি সময়ে অন্তে এস দ্রুত যায় এখানে, হ্যাঁ। আচ্ছা, এর অন্তবেগ এখানে মানে এর অন্তবেগ দেওয়া আছে এখানে, ভি দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে ভি, মানে অন্তবেগ মানে হচ্ছে আমাদের শেষ বেগ আর কি। তাহলে এটা আমাদের প্রুভ করতে বলছে এখানে, তাই না? তো আমরা এটা প্রুভ কেমনে করতে পারি এখানে, এক্স ভি নাম্বার ১৫ নম্বর আর কি। তো আমরা জানি এখানে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এখানে এটা আমরা জানি, সময় টময় যা আছে এখানে সব করলাম। তো আমরা এখানে ওই যেহেতু প্রুফে আমাদের কি আছে, ইউ প্লাস ভি আছে, তার মানে ভি প্লাস ইউ দুটোই আমরা বের করবো এখানে। ইউ প্লাস ভি রাখলে এখানে কি হবে, টু এস ইজ ইকুয়াল টু কি ইউ প্লাস ভি ইন্টু টি এখানে, বা ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু কি টু এস বাই টি হবে এখানে। এটা আমি ১ নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে, ঠিক আছে। আরেকটা আমি কাজ করবো, সেটা হচ্ছে আপনার যে আবার সিম্পল ম্যাথ, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। তো
তো ভি মাইনাস ইউ ইকুয়াল টু কি এফ টি দিলাম এখানে, এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। কারণ কি আমাদের ভি মাইনাস ইউ এবং ভি প্লাস ইউ বের করতে বলছে এখানে। দেখুন আমার এখানে এই যা দেখুন ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ আর কি। তো 1/2 এখানে 1/2 এখানে করব। তো ভি প্লাস ইউ আর কি ভি মাইনাস ইউ ইকুয়াল টু কত হবে এখানে 2s বাই টি, আর এখানে কি এফ টি মানে কি 2s বাই টি ইন্টু কত 1 বাই এফ টি, মানে এখানে যেটা পাবেন সেটা হচ্ছে কি 2s বাই এফ টি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, এটা আমাদের প্রমাণ করতে বলছে, আই থিঙ্ক এটা বুঝছেন। তো যাই হোক আমরা এখানে এটাও করলাম। হ্যাঁ, আমরা স্টেপ বাই স্টেপ সবই করব। ওকে, তো এর পরে ম্যাথটা একটু করেন, মানে দেখেন আর কি কি বলা আছে এখানে। এটা প্রথমত দেখি, তারপরে এই ম্যাথ সলভ করি, দেখি আমাদের করা লাগবে কিনা। আচ্ছা আমি এই ম্যাথটা কি বলছে এখানে, একটি দৌড় প্রতিযোগিতায় এক স্থান থেকে দুইজন প্রতিযোগী সমান্তরালে পরস্পর ইউ1 এবং ইউ2 বেগে চলে একই সময়ে গন্তব্যে পৌঁছলো এখানে। তাহলে একটা দৌড় প্রতিযোগিতায় এক স্থান থেকে দুইজন প্রতিযোগী দুইটি সমান্তরাল সরল পথে যথাক্রমে ইউ1 এবং ইউ2 বেগে চলে একই সময়ে গন্তব্যে পৌঁছলো। তার মানে তাদের কিন্তু সময় কিন্তু একই এখানে। যদি এদের ত্বরণ দেওয়া আছে এখানে F1 F2 হয়, দেখা হতে আমাদের এই মানটা বের করতে বলছে এখানে। তাদের অতিক্রান্ত দূরত্ব এখানে মানে মোট দূরত্বের মানটা আমাকে বের করতে বলছে, এটা আর কি। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা একটু কাজ করি এখানে। দেখুন দুইজন যেহেতু আমাদের এখানে কি দৌড় কম্পিটিশন করছে আর কি, এবং দুইজন সমান্তরালে দৌড়াচ্ছে, একজন ইউ1 বেগে একজন ইউ2 বেগে, এবং গন্তব্যে পৌঁছানোর জন্য সময় কিন্তু কি তাদের সমান এখানে। যেহেতু আমাদের এখানে দৌড় কম্পিটিশনে x6 নাম্বার এখানে, ধরুন আমাদের এখান থেকে দৌড়া শুরু করে, এ থেকে দৌড়া শুরু করে বিতে গিয়ে পৌঁছাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে তাদের যেহেতু একই সময়ে তারা যাচ্ছে, তার মানে আদিবেগ তাদের হচ্ছে কি ইউ1 এবং ইউ2। প্রথম জনের ইউ1, এটা হচ্ছে পরের জন ইউ2, এবং তারা গন্তব্যে কিন্তু একই সময় পৌঁছাচ্ছে, তার মানে তাদের জন্য সময় কত লাগবে, একই লাগবে। এবং যেহেতু একই গন্তব্যে, তার মানে এদের মধ্যে দূরত্ব কিন্তু এস এখানে, ঠিক আছে। এই দুটো মান কমন এখানে সব দুটোর জন্য এখানে। আর আমাদের এই প্রুফ করতে বলছে যে মানটা, সেটা হচ্ছে আপনার এখানে প্রুফ দেখতে হবে এখানে ইউ1 মাইনাস ইউ2 ইউ1 এফ2 মাইনাস ইউ2 এফ1 এখানে। তাহলে আমাদের এই মানটা আনতে হবে এখানে। ইউ1 মাইনাস ইউ2 আগে আমরা আনার ট্রাই করব, কারণ ইউ1 মাইনাস ইউ2 না আনলে আমাদের কিন্তু মানটা কিন্তু করা যাবে না এখানে। ওকে, আচ্ছা, এটা একটু কাইন্ড অফ আমাদের এখানে আপনার এর মতো এখানে ক্যালকুলেশন টাইপের ম্যাথ আর কি। ওকে, তো প্রথম জন মানে প্রথম ব্যক্তি যেটা আমাদের হবে, সেইটার ক্ষেত্রে আমাদের কিন্তু যেহেতু আদিবেগ আছে এখানে, তার মানে আমার দূরত্ব যদি একই, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার বলতে পারি। তো প্রথম জনের জন্য আমাদের এখানে মানে স্পেসিফিক কোনো নামকরণ নেই, কারণ দুটোর জন্য সমান দূরত্ব যাবে এখানে। আদিবেগটা আছে ইউ1, আর হচ্ছে টি সময় একই। হাফ কি এখানে বলতো এখানে, যেহেতু সমত্বরণ, ত্বরণ কি বলা আছে আলাদা আলাদা? হ্যাঁ, ত্বরণ কিন্তু F1 F2 দেওয়া আছে, তার মানে এখানে কি হবে এখানে হাফ F1 টি হোল স্কয়ার, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবং আপনি এখানে দ্বিতীয় জন যদি জন করবেন এখানে, তখন আপনি যে মানটা পাবেন ওই একইভাবে পাবেন, যে এস ইকুয়াল টু ইউ টু টি প্লাস হাফ এফ টু টি স্কোয়ার এখানে। এটা 2 নম্বর ব্যক্তির জন্য আপনি পালেন এখানে। দেখুন আপনি দুইটা যদি বিয়োগ করেন, তাহলে কিন্তু আপনি একটা মান পাচ্ছেন এখানে। মানে 1 এবং 2 যদি সমান, তাহলে 1 এবং 2 হতে যদি নেন, 1 ও 2 হতে হতে কি হবে এখানে, দুটোই সমান, এস এস সমান। দেখা যাবে না যে ইউ1 টি প্লাস হাফ F1 টি হোল স্কয়ার ইকুয়াল টু কি ইউ2 টি প্লাস হাফ F2 টি হোল স্কয়ার। তো আপনি যে মানটা এখানে পাবেন সেটা হচ্ছে এই যে ইউ1 এখানে রাখেন, আমাদের পূর্বে কি বলা আছে, কোনটা আগে আছে, ইউ1 ইউ2। হ্যাঁ, তো ইউ1টাকে আমি এখানে রাখলাম, টি রাখলাম, এখানে এই মানটাকে পাশে মাইনাস করলাম, যে ইউ2 টি করলাম ইজিক্যাল টু হাফ F2 টি হোল স্কয়ার মাইনাস হাফ F1 টি হোল স্কয়ার। তাহলে আপনি এখানে ইউ1 মাইনাস ইউ2 যদি করেন, তাহলে আমাদের এখানে টি কমন যাচ্ছে, এখানে যে হাফ টি স্কয়ার যদি কমন নেন, তাহলে আমাদের কি F2 মাইনাস F1, ঠিক আছে। এই টি আমি যে একটা কাটি, তাহলে আমাদের এখানে আরেকটা টি থাকবে, তাহলে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে ইউ1 মাইনাস ইউ2 ইজ ইকুয়াল টু হাফ টি F2 মাইনাস F1 এখানে। তো আপনি চাইলে এখানে সময়ের মানটা বের করতে পারেন, সেই সময় যদি আপনি বের করেন, তাহলে আমাদের সময় এই যে হাফটা 2 টা পাশে যাবে, 2 ইউ1 মাইনাস ইউ2, আর এখানে নিচে কি হবে F2 মাইনাস F1। এটা আমাদের এখানে 3 নম্বর ইকুয়েশন দিলাম, কারণ আমরা অলরেডি
দুটো ইকুয়েশন দিয়েছি এখানে, বুঝছেন? তাহলে আমাদের এখন আমরা এই মানটা পেলাম এখানে, সময়ের মানটা পেলাম এখানে। এখন তো এখন আপনি টি এর যে মানটা আছে, টি এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালে কিন্তু আপনি অ্যান্সার পেয়ে যাবেন। টি এর মান আমি সমীকরণে একে বসাই, টি এর মান সমীকরণ একে বসাই। তো এখানে একের মানটা কি, এখানে এস ইজ ইকুয়াল টু ইউ ওয়ান টি প্লাস হাফ এফ ওয়ান টি হোল স্কোয়ার। এই মানটা এখন ক্যালকুলেশন করতে হবে এখানে, হ্যাঁ। মোট দূরত্ব বের করতে হচ্ছে, দূরত্ব আমরা এখানে এক থেকে দূরত্ব পেতে পারি, বা এখানে আপনাকে দুই থেকে দূরত্ব পেতে পারেন, একই দূরত্ব হবে এখানে, দুটোর জন্য সমান আর কি। ই ওয়ান টি মানে কত এখানে বলুন তো? টি মানে হচ্ছে আপনার এই মানটা বসান এখানে, টু ইউ ওয়ান মাইনাস ইউ টু বাই এখানে কত, এফ টু মাইনাস এফ ওয়ান, হাফ এফ ওয়ান, এটা কি হবে এখানে আপনার টু ইউ ওয়ান মাইনাস ইউ টু বাই কত এখানে, এফ টু মাইনাস এফ ওয়ান, ঠিক আছে, এর উপর হোল স্কোয়ার আছে এখানে। সো এতটুকুই আমাদের কাজবাজ, হ্যাঁ, এতটুকুই কাজবাজ করলে আমাদের হবে। এরপরে আপনি ওই ক্যালকুলেশনটা নিজের মতো করে করবেন আর কি। আর যদি ক্যালকুলেশন নিজের মতো করে করতে না পারেন, তাহলে আপনার জন্য একটা ওয়ে দিয়েছি আমি, সেটা হচ্ছে কি, আমি একটু এস দিলাম এখানে, ইউ ওয়ান দিলাম এখানে, সমস্যা নেই, টু ইউ ওয়ান করলাম এখানে, কি ইউ ওয়ান মাইনাস ইউ টু এফ টু মাইনাস এফ ওয়ান, ঠিক আছে, প্লাস হাফ এফ ওয়ান, এখানে আমাদের কি আছে এখানে দুই চার হবে এখানে, চার ইউ ওয়ান মাইনাস ইউ টু হোল স্কোয়ার, এখানে কি এফ টু মাইনাস এফ ওয়ান এরপর হোল স্কোয়ার এখানে, এস নিলাম আমি এখানে। তাহলে এখন কমন যাচ্ছে কিন্তু এখানে আমাদের ইউ ওয়ান ইউ টু এবং টু, হ্যাঁ, টু ইউ ওয়ান মাইনাস ইউ টু, আর এখানে আমাদের কি এফ টু মাইনাস এফ ওয়ান কমন, এখানে দুটা থেকে আমাদের এই মানগুলো কমন যাবে এখানে। কমন গেলে আমাদের এখানে যেটা থাকবে এই জায়গাতে ইউ ইউ ওয়ান থাকবে এখানে, ঠিক আছে, আর প্লাস, আর এখানে আমাদের হাফ থাকবে এখানে, ওয়ান বাই এফ ওয়ান বাই টু থাকবে, আর আপনার এখানে যে টু যদি কমন নেন, এটাতে টু একবার আপনি টু করলে একবারে কাটা, এটা দুই এর কোনো এখানে গোষ্ঠী নেই আর, হ্যাঁ, জাস্ট এফ ওয়ান ইউ ওয়ান ইউ টু, আর এখানে কত এফ টু এফ ওয়ান, ঠিক আছে, এই মানটা পাবেন আর কি। তাহলে আমাদের এস ইজিক্যাল টু যেটা পাবেন এখানে টু ইউ ওয়ান মাইনাস ইউ টু বাই এখানে কত এফ টু মাইনাস এফ ওয়ান, এটা বড় ক্যালকুলেশন, এফ টু মাইনাস এফ ওয়ান, আর এখানে কত হবে গুণ করলে কত হবে এখানে আপনার, এটা গুণ করেন তাহলে কত হবে ইউ ওয়ান এফ টু প্লাস মাইনাস, হ্যাঁ মাইনাস হবে এখানে, মাইনাস ইউ ওয়ান এফ ওয়ান, এটা দিয়ে গুণ করেন প্লাস ইউ ওয়ান এফ ওয়ান মাইনাস ইউ টু এফ টু, ওকে। তো এই যে প্লাস মাইনাস এটা কাটা যাবে এখানে, হ্যাঁ। তো আসলে প্রুফটা কি করতে বলছে, আমরা কি আসছি, হ্যাঁ আসছি আমরা, ঠিক আছে। এবার আমরা দেখি এখানে যে এই যে দূরত্ব এস পাবো এখানে, আর এখানে দেখুন এই দুটো একই না, তাহলে এফ টু মাইনাস এফ ওয়ান এর উপর হোল স্কোয়ার, আর এখানে কত হবে টু ইউ ওয়ান মাইনাস ইউ টু, আর এখানে কত হচ্ছে ইউ ওয়ান এফ টু মাইনাস ইউ টু এফ ওয়ান, এটাই প্রুফ করতে বলছে, প্রমাণ। আশা করি এটা মানে বুঝছেন আর কি, ঠিক আছে। এরপর দেখুন আমাদের মহানগর এক্সপ্রেসে আখাউড়া জাংশন থেকে ছেড়ে ঢাকা স্টেশনে থামে এখানে, মহানগর এক্সপ্রেস যেটা আছে ট্রেনটা, তার গতিপথের প্রথম অংশ হাফ অংশ সমত্বরণে, শেষের 1/3 অংশ সমমন্দনে, অবশিষ্ট সমবেগে যায়। সর্বোচ্চ বেগ এবং গড়ের অনুপাত কত এখানে? এই ম্যাথটা আমি আপনাকে কি বলবো, এই ম্যাথটা কয় জাতে করলাম জানেন? এই ম্যাথটা আপনাকে যদি করে দেই তাহলে আমি আপনার এই দেখুন, আমি একটু দাগাই দিই যে এই যে 4 5 এবং 6, 4 5 এবং 6, হ্যাঁ, এটা 4 নাম্বার বাদ দিলেও সমস্যা নেই, যে 5 এবং 6 সেম, 5 6, ওকে, এই যে 5 6 সি 5 6, এটা করলে আপনি পারবেন, ঠিক আছে। আমি এটা করে দিলাম না, কারণ আমি সব ম্যাথ এখানে করে দেওয়ার জন্য আসিনি, কারণ আপনারা একটু নিজেরা একটু কিছু মানে ট্রাই করবেন। আশা করি আপনারা ট্রাই করলে পারবেন, হ্যাঁ, এখানে এই ম্যাথগুলো খুব বেশি জটিলতা নেই এখানে, ঠিক আছে। তো আর আমি আপনাদের একটা কথা দিয়েছিলাম যে আপনাদের এই একটা ম্যাথ, এই যে এটা করে দেওয়ার কথা বলছিলাম, যে 7 নম্বর ম্যাথটা এখানে,
তো আপনারা একটু এই ম্যাথটা করতে যদি চান তাহলে একটু আপনাদের ধৈর্য নিয়ে বসতে হবে এখানে, কারণ এই ম্যাথটা একটু ধৈর্যের খেলা কাইন্ড অফ, কারণ এটা এখানে অনেকগুলো কাহিনী আছে। সোজা রেলপথে একটি গাড়ি F1 সুষম ত্বরণে বৃদ্ধি পেয়ে শূন্য থেকে ভি হওয়ার পর কিছুক্ষণ পর বেগটা বৃদ্ধি বন্ধ করে থাকে এবং F2 সুষম হ্রাস পেয়ে বেগ শূন্য হয় এখানে, মানে কাহিনী একই আগের মতোই, যে আপনার এখানে ঘটনাগুলো ঘটতেছে এখানে অতিক্রান্ত দূরত্ব x এবং সময় হচ্ছে t হলে প্রমাণ করতে বলছে এই মানগুলো এখানে, ঠিক আছে, এই মানগুলো প্রুফ করতে বলছে এখানে। তো ঘটনা কিন্তু আমাদের আগের গুলোই, মানে VI নাম্বার যে ম্যাপটা আছে এখানে, এই ঘটনা যা আগে যা পড়লাম তাই এখানে ঘটনা দেওয়া আছে, ঠিক আছে। তো এরকম আমাদের এখানে ঘটনাটা এরকম যে আপনার প্রথমে আদিবেগ থাকবে এখানে 0, তারপরে শেষ বেগ একটা পয়েন্টে আমাদের এখানে থাকবে, হ্যাঁ। তার মানে কি হলো এখানে, যেমন আমাদের বলছে এখানে F1 সুষম হারে বৃদ্ধি পেয়ে শূন্য থেকে ভি হওয়ার পর কিছুক্ষণ বেগ বৃদ্ধি বন্ধ থাকে, মানে কিছুক্ষণ আমাদের বেগটা এভাবেই থাকে এখানে, কিছুক্ষণ বেগটা আমাদের এরকম থাকে, তারপরে বেগ হ্রাস পায়, হ্রাস হয়ে বেগের মানটা 0 হয় এখানে, মানে ঘটনা বুঝছেন এখানে কয়টা ঘটনা হলো এখানে। তাহলে এখানে আমাদের F1 সমত্বরণ এখানে গেল, এবং এটা আমাদের এখানে সমবেগ, এটা সমত্বরণ, এটা আমাদের যদি বেগ কিছুক্ষণ হ্রাস ছিল তার মানে এটা সমবেগ, সমবেগ। আর এটা হচ্ছে F2 হচ্ছে সমমন্দন, ঠিক আছে, এই ঘটনাগুলো ঘটছে এখানে, এটা F2 ঘটছে এখানে। যাই হোক, তাহলে আমরা তিনটা ঘটনা পেলাম, তাহলে আমাদের এখানে এই জায়গাটা একটা পাবো, এখান থেকে একটা পাবো এখানে, এন্ড এখান থেকে আমাদের আরেকটা পাবো এখানে। এটা আপনার হচ্ছে T1, এটা হচ্ছে আমাদের মনে করুন T2, এটা আমাদের এখানে T3 এখানে দিলাম, আর মোট সময় তোমার দেওয়া আছে এখানে। আর দূরত্ব মনে করুন আমাদের S1, এটা হচ্ছে S2 এবং এটা হচ্ছে S3। আর মোট দূরত্ব এবং সময় কিন্তু আমাদের বলা আছে, এটা আমাদের মোট দূরত্ব, সময় হচ্ছে T আর দূরত্ব হচ্ছে আমাদের এখানে S আর কি। এটা আমাদের এই ঘটনাগুলো বলা আছে এখানে এই ম্যাথের জন্য। প্রশ্ন না বুঝলে আপনি অবশ্যই আরেকবার বিষয়টা শুনবেন আর কি, তাহলেই হবে, আশা করা যায় ইনশাল্লাহ। তো এখন স্টুডেন্ট থামে, এখানে থামলো। তো একটা সোজা রেলপথে আমাদের এখানে ঘটনাগুলো ঘটে গেছে, তাই না? আচ্ছা, তো প্রমাণ করতে বলছে এখানে আমাদের কি, যে আপনার টি ইজ ইকুয়াল টু, যে মানে এক্স বাই ভি প্লাস ভি বাই টু ইকুয়াল টু সামথিং মানটা এখানে প্রুভ করতে বলছে। তো আমাদের এখানে F1 প্লাস F2 মানটা কিন্তু আমাদের এখানে এই জায়গাতে আসতেছে, তাই না? তো F1 প্লাস F2 মানটা আমাদের আসবে এরকম, আমাদের ঘটনা আমাকে প্রথমত বের করতে হবে এখানে F1 এবং F2 মানটা যেটা আসবে যে এরকম জায়গাতে। কারণ প্রথম থেকে কাজগুলোকে দূরত্ব আমাদের প্রথমত বের করার উদ্দেশ্য হচ্ছে দূরত্ব, ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে দূরত্ব। এটা A নেই, এটাকে যে B নেই, এটাকে যে C নেই, এটাকে D নেই, মানগুলো ধরবেন এখানে, ঠিক আছে। আমি প্রথমত এখানে যে AB এর ক্ষেত্রে ধরি এখানে AB। তো এই অংশতে আপনি এখানে যে S1 দূরত্ব যেটা পাবেন, S1 ইজ ইকুয়াল টু কত পাবেন এখানে, যে আপনার U প্লাস V বাই 2 ইন্টু T পাবেন এখানে, ওকে, T মানে T1, বা এখানে S1 মানে লেখা যাবে এখানে আদিবেগ 0, তার মানে V বাই 2 ইন্টু T1, এটাকে আপনি 1 নম্বর ইকুয়েশন দেবেন। নরমালি এটা আপনি নিজেই দিতেন, হ্যাঁ। আচ্ছা, আর আমাদের প্রমাণে আমাদের কি আছে এখানে, সময় F1 এর মানগুলো এক জাত আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, টি মানে মোট সময়টা আমাদের বের করতে হবে, মানে টার্গেট হচ্ছে মোট সময় T1 প্লাস T2 প্লাস T3 মানটা আমাদের বের করতে বলছে, টার্গেট এটা, ঠিক আছে। এটা একটু টার্গেট নিয়ে কাজ করেন, দেখবেন যে প্রুফ আমাদের এমনিতে হয়ে গেছে। তাহলে T1 T2 T3 এর মানটা আমাকে বের করলে আমাদের হয়ে যাবে এখানে, T1 T2 T3 মানটা আমাদের বের করতে বলছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে যে আপনার এটা পেলাম এখানে, আমরা এখন এই জাতে আমি যে বেগের মানটা যদি বের করি এখানে এই জাতে, আবার লেখা যাবে না এখানে যে আপনার v is equal to u plus ft। তো F1 তো আমাদের এখানে আপনি ধরলেন, হ্যাঁ, এটা আদিবেগ 0, তার মানে কি আপনি এখানে ত্বরণের মানটা থেকে এখানে T1 এর মানটা বের করতেন, T1 ইকুয়াল টু কত লেখা যাবে এখানে, v বাই F1 লেখা যাবে, ঠিক আছে। এটাকে 2 নম্বর ইকুয়েশন দেন। এবং দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমাদের সমবেগ, তার মানে এখানে ত্বরণ শূন্য, তার মানে বিসির মানের ক্ষেত্রে সেটা পাবেন এখানে S2 ইকুয়াল টু VT, এখানে T2 এখানে, ঠিক আছে। S2 ইকুয়াল টু VT আর কি, VT2 যেটা আপনি মান ধরছেন এখানে, এটা আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। এবং সিডির ক্ষেত্রে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের এখানে S3 ইকুয়াল টু U প্লাস V বাই 2 ইন্টু T3 এখানে, বা S3 ইকুয়াল টু লেখা যাবে এখানে আমাদের শেষ বেগ শূন্য আর আদি বেগটা হচ্ছে কি V আর কি হবে, V বাই 2 ইন্টু এখানে কি T3 হবে এখানে, ঠিক আছে। V বাই 2 এখানে V বাই 2 ইন্টু এটা T3 পাবো আর কি। তো এখন আপনি S3 ইকুয়াল টু এটাকে আপনি এখানে 4 নম্বর ইকুয়েশন দেবেন এখানে, এবং এখানে আমাদের সমমন্দন যার কারণে কি V মাইনাস ইউ ইকুয়াল টু FT এখানে সূত্র আবার। আর এখানে সময়টা বের করবো, অ্যাকচুয়ালি আমাদের এখানে এটা আদিবেগ শেষ বেগ শূন্য এখানে, আর আদিবেগটা হচ্ছে UV হবে,
এটা F2 এবং কি T3 এখানে, ঠিক আছে? বা আপনি এখানে যেটা পাবেন, এটা T3 ইকুয়াল টু পাবেন এখানে V বাই F2 পাবেন এখানে। এটা হচ্ছে আপনার 5 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? আমরা এই মানগুলো পালাম। তো এরপর আমাদের কাজ হচ্ছে আমাদের যে সময় বা দূরত্ব দুটোই আমরা বের করবো এখানে। কি করবো এখানে? সময় এবং দূরত্ব। দূরত্ব আমরা পাবো এখানে, দেখুন এই যে কত কত যোগ করলে দেখুন আপনার এখানে 1, আমি দূরত্বের মানগুলো যেখানে আছে এখানে যে 1 দূরত্ব এখানে, আবার এখানে 3 নাম্বার এবং কি আপনার 4 নাম্বার এখানে, ওকে 4 নাম্বার, 1, 3 এবং 4 লিখবেন যেখানে 1 যোগ 3 এবং 4। তো এটা আমাদের এখানে মোট যে দূরত্বটা S1 প্লাস S2 S3, S1 S2 এবং কি S3 ইকুয়াল টু S1 মানে কত? V বাই 2 T1, হ্যাঁ V বাই 2 T1, V বাই 2 T1 প্লাস এখানে কি V T2 প্লাস V বাই 2 T3 নাকি? এই তো পাওয়ার কথা ছিল, আই থিঙ্ক এটা বুঝছেন। তো এখন আমরা এখানে এই যে এইটা দূরত্ব মানে কি বলুন তো? এখানে মোট দূরত্ব মানে S না এখানে, বা X যেটাই ধরেন এখানে। বইয়ে কি দেওয়া আছে বলুন তো? বইয়ে আমাদের কি দেওয়া আছে এখানে? হ্যাঁ, মোট দূরত্ব হচ্ছে X দেওয়া আছে এবং সময় T দেওয়া আছে এখানে X। এবং আমাদের এই V বাই 2 যে আপনি কমন নেন তাহলে আমরা এখানে পাবেন T1 পাবেন, এখানে V বাই 2 নেই, তার মানে কি 2T2 হবে এখানে, প্লাস এখানে আমাদের কিন্তু T3 হবে এখানে। কারণ যেটা থাকবে না সেটা কমন নিলে আমাদের গুণ হয়ে যায়, এটা আমরা জানি, এটা একদম নর্মাল ওয়েতে আমরা এই বিষয়টা করলাম। এখন আই থিঙ্ক এটা বুঝছেন নাকি? তাহলে আমাদের T1 প্লাস 2T2 প্লাস T3 এটার মান কত এখানে বলুন তো? এই 2টা এখানে গুলো 2x বাই V হবে এখানে, এটা আমরা এখানে 6 নম্বর ইকুয়েশন দিতে পারি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। জাস্ট আমাদের এখানে এই যে 2টা থাকার কারণে আমাদের জাস্ট এটার জন্য একটু একটু পেনিক নিয়ে আমাদের কাজ করতে হবে এখানে। সেই কাজটাকে T1 এবং T2 এবং T3 মানটা আমাকে বের করতে হবে এখানে। T1 T2 এবং T3 মানটা, তাহলে আমাদের T1 T2 এবং T3 মানটা আমি যে বের করি, তাহলে দেখুন আমাদের এই যাদের T1 আছে এখানে, আমি এখানে দেখাচ্ছি এক্স্যাক্টলি আমাদের এই যাদের T1, এখানে T2 এর মানটা বের করা যাবে এখানে, এবং T3 মানটা আমি বের করতে পারবো এখানে, ওকে? তো আমরা এই T1 T2 এবং T3 যোগ করবো আমরা এখানে, হ্যাঁ এটা তার মানে 2 নম্বর, 2 হ্যাঁ 2 নম্বর যোগ করলাম আমরা এখানে, 2 নম্বর করলে হচ্ছে T1 পাচ্ছি এখানে, আবার এখানে 2 নম্বর আমরা কি আর কিছু পাচ্ছি এখানে? আচ্ছা আমাদের এখানে মেইনলি হচ্ছে T2 এর মানটা আমাদের এখানে অ্যাকচুয়ালি T2 আনতে হবে এখানে, কি আনতে হবে? T2, কারণ T2 না আনলে আমাদের এখানে ম্যাথটা আসলে মানে প্রমাণ করা মুশকিল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই জায়গা থেকে একটা কাজ করা যেতে পারে না? সেটা হচ্ছে আপনার T1 T2 T3 করলাম, হ্যাঁ যোগ করব আমরা এখানে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখানে দেখুন আমার দুটো দুটো করে পাবো, দেখুন কেমনে একটু দেখুন, একটু ভালো করে দেখুন। আমাদের এখানে T1 একটা, T3 একটা, কিন্তু আমাদের T2 দুটা, তার মানে T2 বাদ দিলাম, তাহলে T1 কোথায় আছে এখানে? আমি T1 আছে এখানে 1 নম্বর পেলাম, এটা এটার সাথে আমি যদি এখানে ওইটা যোগ করি, এটা একটা, আবার T3 যেটা আছে এখানে যে এই মানটা, এবং হচ্ছে আপনার যে এই 4 নম্বর যে যোগ করি 6 নম্বর, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের 2 নম্বর যোগ কত এখানে বলুন তো? 2 নম্বর আর হচ্ছে আমরা T2 এখানে T3 পেলাম হচ্ছে V 5 নম্বর, 5 নম্বর প্লাস আছে 6 নম্বর, এটা যদি যোগ করি আমি এখানে, তাহলে কি পাচ্ছি এখানে? এটা হচ্ছে T1, T1 হ্যাঁ T1, আর এটা মানে হচ্ছে এই পুরোটা এখানে, তাহলে T1 প্লাস 2T2 প্লাস T3, আর একটা হচ্ছে আপনার এখানে আছে T3 এখানে, আর এটা আমরা কত পাচ্ছি? V বাই F1 এখানে, ওকে V বাই F1, আর এটা হচ্ছে আমাদের এখানে 2x বাই V, 2x বাই V প্লাস আরেকটা আছে আমাদের V বাই F2 এখানে, V বাই F2, এটা মানে কি বলুন তো? 2 কমনলি লেখা যাবে না, যে T1 প্লাস T2 প্লাস T3 ইজ ইকুয়াল টু কত লেখা যাবে এখানে আপনার? 2x বাই V লেখা যাবে, প্লাস এখানে যে আপনি ভিটা কমন নেন, লেখা যাবে এখানে 1 বাই F1 প্লাস 1 বাই F2, ঠিক আছে? তো প্রুফ কিন্তু আমাদের মোটামুটি এরকমই আছে, একটু দেখবেন এই যে এটা, হ্যাঁ এবার 2 দ্বারা 2টা দা আছে না, এই 2টা দ্বারা যদি আপনি এখানে মানে নিচে ভাগ করে দেন, তাহলে কত হবে এখানে? যে আপনার F1 প্লাস T1 প্লাস T2 প্লাস T3 ইজ ইকুয়াল টু কত? এখানে 2 ভাগ করলে কি x বাই V হবে এখানে, প্লাস V বাই 2 হবে এখানে, এখানে কত? 1 বাই F1 প্লাস 1 বাই F2 এখানে। এটাই আমাদের অ্যান্সার, এটা প্রথমটা অ্যান্সার, বা এটা মানে কিন্তু T এখানে, এটা মানে কি এখানে T এখানে, ঠিক আছে? T ইকুয়াল টু লেখা যাবে।
এ নাম্বার অ্যান্সার ডান। ওকে, এবার বি নাম্বার অ্যান্সার যেটা আমাদের বলা আছে এখানে সেটা হচ্ছে আপনার এই যেটা আমরা 1 নাম্বার করলাম 2x মানে মোট দূরত্ব যেটা সেটাকে 2 দিয়ে গুণ করলে আমাদের এটা হবে এখানে। মোট দূরত্ব যেটা আছে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করলে আমরা এটা পাবো আর কি। ঠিক আছে? সো আমরা 2s 2x আমরা পাবো এখানে। ঠিক আছে? মোট যে দূরত্বটা আমরা পেলাম, তাহলে মোট দূরত্ব কোথায় পেলাম বলুন তো ভাই? মোট দূরত্ব কি আমি পাইছি? এই যে 2x সমীকরণে এখান থেকে আমি পাই, এখানে 2x পাবো এখানে সমীকরণ 6 হতে এখানে ভিআই হতে কি পাচ্ছি এখানে যে টি1 2t1 নাকি এটা আমরা পাচ্ছি না। আচ্ছা, এখান থেকে আরো একটু ইফিশিয়েন্ট করা যাবে। আমরা এখানে যদি এই সবগুলো যোগ করে দিই, এখানে s1 প্লাস s2 প্লাস s3 যোগ করে দিই, s1 s2 এবং s3 যোগ করলেই কিন্তু আমি মানটা পেয়ে যাবো এখানে। যাই হোক, আমার মনে হয় না যে এখানে, তাহলে আপনি এখানে 1 নাম্বার দেখুন, এই যে 1 নাম্বার 3 নাম্বার 1 আর 3 আর হচ্ছে আপনার কত এখানে 4 নাম্বার 1 3 4 1 3 4 যোগ করেন তো তাহলে হবে এখানে 1 যোগ 3 যোগ 4, তাহলে s1 প্লাস s2 প্লাস s3 1 3। হ্যাঁ, তাহলে v বাই টু t1 এখানে v বাই টু t1 করেন, v বাই টু t1 প্লাস v t2 এবং v বাই টু t3। ঠিক আছে? এটা মানে কিন্তু আমাদের মোট দূরত্ব হচ্ছে x, x ইজ ইকুয়াল টু কত এখানে v বাই টু কমন নেন, কত হবে এখানে t1 প্লাস এখানে কি এই যে এটা 2t2 হবে এখানে, প্লাস এখানে কত বলুন তো আপনার t3 হবে এখানে। ঠিক আছে? আর এই মানটাই কিন্তু আমাদের কি এই যে এই মানটা এখানে এই যে x প্লাস এই যে 2x, এটা মানে কিন্তু x বাই 2 এখানে। ওকে, আচ্ছা, মানটা আমি যদি এখান থেকে না করি, এখান থেকে না করলেও তো হবে মনে হয় না। আমাদের ওই টি1 টি2 এবং টি3 মানটা আনতে হবে এখানে, এক্স্যাক্টলি আমাদের এই জিনিসটা লাগবে। টি1 টি2 এবং টি3 মানটা আমাদের লাগবে, টি1 টি2 টি3 মানটা। এটা টি এখানে, এটা নিয়ে আমাদের সমস্যা তো না হওয়ারই কথা। আপনি এখান থেকে চাইলে মানটা নিতে পারেন এখানে, এই জায়গা থেকেই টি হবে এখানে 2t, তাই না? আচ্ছা, আমি এখান থেকে নিচ্ছি, এখানে এটা দরকার নেই, এত বড় করার দরকার নেই, ঝামেলা হয়ে যাবে। আমরা এখানে এটা মানে এটা করে তো ভুল করলাম তাহলে না। আচ্ছা, আমি কালার এখান থেকে এই জায়গাটা একটু ক্যালকুলেশন করতে, এটা মানে টি না, তাহলে কি লাগবে 2t, 2t ইজ ইকুয়াল টু 2x বাই ভি প্লাস ভি ইন্টু 1 বাই f1 প্লাস 1 বাই f2 এখানে। ঠিক আছে? 2x লাগবে আমাদের এখানে, 2x যদি আমি করি তাহলে আমাদের কি এই মানটা এই পাশে বিয়োগ হবে, তাহলে 2t মাইনাস কি ভি 1 বাই f1 প্লাস 1 বাই f2 ইজ ইকুয়াল টু কি 2x বাই ভি এখানে। ওকে, তো ভি দ্বারা এখানে আপনি যে গুণ করেন, মানে আমাদের তো এই ভি না লাগবে না এখানে। ওকে, ভি দ্বারা যদি গুণ করেন তাহলে আমাদের কি ভি কমন যাবে এখানে 2টির সাথে, তাহলেই হয়ে যাচ্ছে, ভিটার পাশে ভাগটা গুণ হয়ে যাবে। 2x ইকুয়াল টু যে ভি করেন এখানে, এখানে কি 2t মাইনাস ভি 1 বাই f1 প্লাস 1 বাই f2, এটা আমাদের প্রুফ। ওকে, যাক, আমাদের এগুলো কাজ শেষ। আমরা নেক্সট ইনশাল্লাহ আমরা আর একটা ভিডিও করি, এগুলো মোটামুটি যে আগের যে ম্যাথগুলো আছে 4 এবং 5 এগুলো শেষ করবো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।